আমি আপনাদের কাছে যে কথাগুলি বলছি একটু দয়া করে শুনে নিন, আর বুঝতে না পারলে আমাকে বলবেন, হাজারো বার বলবেন, আমি বোঝানোর চেষ্টা করব। বাস্তবটাই বলছি, আবার একবার বলছি কথাটি। কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম, আর কথা যখন বের হয়ে যায়, আমি তখন কথার গোলাম। ঠিক না বেটি? একটাই জীব, একটাই জীব। কতগুলো শব্দ ধরে বলুন তো, দুই ঠোঁটের মাঝখান থেকে আজকে সেই সূরাটি আলোচনা করব। একই শব্দ, দুটো শব্দ বেরোচ্ছে, দুটো অক্ষর দিয়ে বেরোচ্ছে। একটা বেরোয় ভাই, একটা বেরোয় ভাই, একটা বেরোয় শালা। তবে এটা কোন শালা? তালবেশ একটা লয়কার শালা। শালা তিন রকম, তালবেশ একটা লয়কার শালা, দন্তেশ একটা লয়কার শালা, মদারস একটা লয়কার শালা। ও শালা হলো তিন শালা। চলো বলো। আজকের আলোচনার শুরুতেই আমি আপনাদের বলে দিচ্ছি, বাবা, মানসিক দিক থেকে আমি ভালো নেই, আর শারীরিক দিক থেকে ভালো নেই। মানসিক দিক থেকে ভালো নেই কেন বলবো? আপনারা ঈদুল আজহা ভালো করে করেছেন তো? আবার বলেন, আমি ঈদের নামাজটুকু পড়তে পেরেছি, বাকিটা আমার মাথায় নেই। এই গত ঈদে, বৃহস্পতিবার ঈদ হয়েছে, বেলা 11:30টার সময় আমার আম্মা জান ইন্তেকাল করেন। সুতরাং কিছু করার নেই, উপরেই সেটিংটা ছিল। মানুষ মানুষকে গিফট দেয়, আল্লাহ তার বান্দাকেও গিফট দেয়। ঠিক না বেটি? তো আল্লাহ পাকের খেলা। তো সেজন্য আপনাদের বলি, বাপেরা, টু দি পয়েন্ট করে আলোচনা। আমি কোরআনের একটি সূরা, 18টা আয়াত বিশিষ্ট সূরা। কটা আয়াত? 18টা আয়াত বিশিষ্ট সূরা। সূরাটির নাম হলো সূরা তাগাবুন। তাগাবুন শব্দের অর্থটা কি? হার জিত। কি বললাম? হার জিতের সূরা। কোরআনের এই সূরার নাম হলো সূরা তাগাবুন। সূরাটি কোথায় আছে? 28 নম্বর পারাতে আছে। কোরআনের 28 পারাতে 18টা আয়াত আছে সূরাটির ভিতরে। এক একটা আয়াতের আলোচনা যদি 5 মিনিট করে করি, 5 18 90, নাকি 90 মিনিট। আর 15 মিনিট আমি জাস্ট টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা আপনাদেরকে বলে নেব। একটু ধীরে স্থির ভাবে শোনার চেষ্টা করুন। আমি স্পিডে কথা বলি, আপনারা কথাটা একটু মানিয়ে নেবেন। বুঝতে না পারলে আমাকে বলবেন। নবীজি বললেন, মান ক্বারাআল কুরআন হারফান ফালাহু আশরু হাসানাত। যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে, নামাই আমল নামাই আল্লাহ 10টা নেকি লিখে দেবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আলোচনা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা। ঠিক না বেটি? চলো চলো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বাপেরা, একবার ওই দরুদটা পড়ুন তো, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা একবার দয়া করে একটু পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাপেরা, এই যে দরুদটা আমরা পড়লাম, এই দরুদটা কোথায় পড়া হয়? নামাজে। নামাজে, নামাজের মধ্যে পড়া হয়, তাই তো? আচ্ছা, পৃথিবীর সবথেকে উত্তম ইবাদতের নাম কি জানেন? নবীজি বলেছেন, আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এই দরুদটা পড়া হয় নামাজে। তাহলে বোঝা গেল কি উত্তম ইবাদতে উত্তম দরুদ পড়া হয়। এখন যদি কোনো ব্যক্তি এই দরুদটা পড়েন,
তাকে কোনোদিন আপনারা কোনোদিন বাপেরা কাফের ফতোয়া দিতে যাবেন না, খবরদার না, খবরদার। আপনি কাউকে কাফের বলতে যাবেন না। আপনি যাকে কাফের বলছেন সত্যিকারের যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। কিছু বুঝতে পারলেন? ধরুন একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট ফর এক্সাম্পল। আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম, জাস্ট উদাহরণ, খারাপ সেন্স নেবেন না। আপনারা সব চিটিং বা, আচ্ছা কটা আঙুল আপনাদের দিকে আছে? কটা? আর তিনটা আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টিভির চিটিং। কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই তো বাস্তবটাই বললাম। চল आगे जाइए। दीन मिला, ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलिमा तैयबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहम्मदुल खातिमुर रसूलिल्लज़ी फ़दअत लहुल बरियतु मिन अरबी व मिन अजमी, फ़ज़ाका दावतु इब्राहीम खालिक़हु व सिद्क़ु मा क़ाल ईसा मिनल क़दमी, बलगल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही, हसनत जमीउ ख़िसालिही, सल्लू अलैहि व आलिही। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकुनन्ना मिनल ख़ासिरीन। रब्बी ज़िदनी इल्मा रब्बिरहमहुमा কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা রেখেছেন। আমি অতএব গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাহবুব দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে কোরআন কারীমের মাহফিল শোনার জন্য এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। ওগো দয়াময়, কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক আলোচনা করার তৌফিক আমার দান করুন। বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। اللهم اغفر لنا ولآبائنا ولأساتذتنا ولأحبابنا ولأولادنا ولأزواجنا ولأهل بيتنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world। স্বনামধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন তাহাজ্জুদের সময়।
এ সময় দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান করুণাময় রব্বুল আলামিন। সেই পরবর্তীকার বিনিয়াসের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিনিসটা আপনারা সব সময় পড়বেন, অনুরোধ করে বলছি আপনাদের, সব সময় আপনারা পড়বেন এটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখবেন আল্লাহ যত সমস্যা থাকবে এইটা পড়ার কারণে এই সমস্যার আল্লাহ সমাধান দিয়ে দেবে। আপনারা এই এলাকাটা, চণ্ডীতলা থানার এই এলাকাটা সোনার কাজ, রূপোর কাজ বেশি হয়, তাই তো নাকি? আচ্ছা, সোনার উপর থেকে দামি জিনিস কি প্লাটিনিয়াম না? আচ্ছা, প্লাটিনিয়াম নিয়ে এত মানুষ মাতামাতি করে না, সোনার উপর নিয়ে এত মাতামাতি করে কেন? ও সোনাওয়ালা, গরিব কাজ, বলের কাজ, ছেলার কাজ, ঝাড়াইয়ের কাজ করবা, সোনাকে নিয়ে এত মাতামাতি করে কেন? সোনার উপর কি এমন কারণ আছে? কারণ আছে। সোনার উপর নিয়ে এত মাতামাতি করে কেন মানুষ? ওর থেকে দামি জিনিস তাকে মাতামাতি করে না, সোনার উপর নিয়ে এত মাতামাতি কেন? আছে কারণ। আমি যদি ভুলে যাই আমাকে প্রশ্নটা করবেন, আমি বলে দেবো ইনশাআল্লাহ, চিন্তা নেই। চলো, এখন চেক করার জন্য যে একটা কথা বললাম। এবার আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু কি বলেই দিয়েছি। পবিত্র কোরআনে একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা হবে, তাই তো বাপ? হ্যাঁ বাপ, আমি আপনাদের কাছে তিনটে জিনিস চাইব। এক নাম্বার, যতক্ষণ আলোচনা করব সুবহানাল্লাহ বলতে বললে উচ্চ আওয়াজে জোরে আন্তরিকতা নিয়ে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এক নাম্বার। দুই নাম্বার হলো, দয়া করে এখানে বসে কেউ ঘুমাতে পারবেন না। যদি আপনার ঘুম পায় আপনি উঠে চলে যাবেন। আপনার মতো ঘুমন্ত মরন্ত বেকার শ্রোতা আমার প্রয়োজন নেই। তিন নাম্বার হলো এখানে বসে যে কথাটি বুঝতে পারবেন না, দয়া করে আমাকে বলবেন যে আমি এই কথাটি বুঝতে পারলাম না, তাহলে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। ভুল ভাল ওয়াশ করে বাড়ি যাবেন না বাপ, তাহলে ফেসে যাবেন। একদম পরিষ্কার কথা। চলো আগিয়ে যাবি। সর্বপ্রথম শুরু করছি এই কিতাবটি নিয়ে। এই কিতাবটির নাম কি বললেন? কোরআনুল মাজিদ, তাই তো? বাহ, এটা কার বাণী? আল্লাহর। আচ্ছা, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। যারা বলুন আল্লাহ। পাক না নাপাক? পাক। ঠিক বলছেন তো? ঠিক আছে, ঠিক আছে। কোরআন কার বাণী? আল্লাহর। পাক না নাপাক? পাক। মসজিদ কার ঘর? আল্লাহর। পাক না নাপাক? পাক। কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘরটাও পাক। আল্লাহ বলছেন আমি পাক, আমার কথা পাক, আমার ঘর পাক। তাহলে আমার ঘরের দায়িত্ব যারা নেবে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি, কেমন পাক হবে? হলো তো? এই জন্য যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, খবরদার যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। এই কোরআনে লেখা আছে, যার মধ্যে 5টা গুণ থাকবে তাকে মসজিদ কমিটি করবেন, যার মধ্যে 5টা গুণ থাকবে না তাকে খবরদার মসজিদ কমিটি করবেন না। সে যত বড় মৌলানা সাহেব, মুফতি সাহেব, হাজী সাহেব হোক না কেন, যার মধ্যে 5টা গুণ থাকবে তাকে মসজিদ কমিটি করবে। কোরআনে আছে সূরা তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 1 নাম্বার 100% ঈমানওয়ালা হতে হবে, 2 নাম্বার কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে, 3 নাম্বার নামাজ কায়েম করতে হবে। ও বাবা, মসজিদের ক্যাশিয়ার নামাজ পড়ে না। 4 নাম্বার হলো কি, যে যাকাত আদায় করতে হবে যদি যাকাত ফরজ হয়। 5 নাম্বার হলো আল্লাহ ছাড়া কাউকে মসজিদ কমিটি ভয় করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বাড়ি থেকে চিন্তা করবেন এই 5টা গুণ আপনার মধ্যে আছে কি নেই। যদি থাকে তাহলে মসজিদ কমিটিতে যাবে, আর যদি না থাকে খবরদার ভুলেও মসজিদ কমিটিতে ঢুকতে যাবেন না। কিয়ামতের মাঠে আদাব শুনে আল্লাহ বেতরে কবরে এই বাচ্চাগুলো হাসছে, বুঝতে পারছি তারা ভালোবাসা বুঝিস তো, ভালো বোঝে না।
এখন মায়ের পেটে থেকে ছেলেটা ইংরেজি শিখুক আর না শিখুক, একটা ইংরেজি মানে কিন্তু খুব ভালো জানে, আই লাভ ইউ, এই ইংরেজিটা ওদের পড়াতে হয় না, অটোমেটিক শিখেই যায়। এটা ঠিক আছে, বাচ্চাটা বললাম এসব কি সিজারের নর্মালের বাচ্চা, সিজারের বাচ্চাকে তাই হচ্ছে না। চলো একটু এটাকে ক্লিয়ার করে নিলাম। এবার আসছি বাপেরা, আসছি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক, তার পরিচয় কটা? চারটে। তাড়াতাড়ি চারটে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো হু আল্লাহু আহাদ, সে আল্লাহ বলেন একক। দুই নম্বর কেমন হচ্ছে কেন বলো? দুই নম্বর আল্লাহুস সামাদ, আল্লাহ বলেন অমুখপেক্ষী, আল্লাহ কারো মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকেও জন্ম দেয়নি। চার নম্বর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নেই। হয়ে গেল আল্লাহর পরিচয়। এবার আসছি আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন, আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন, তাই তো নাকি? বলো না, নবীদের পরিচয় তিনটে। কি কি? এক নম্বর যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নম্বর যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নম্বর যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মর্যাদা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1000-এর বেশি মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। সে 1000 মর্যাদার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল কারীম নাযিল করা। সুবহানাল্লাহ। এবার আছে আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর পরিচয়টা বলে দিই। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দুল মান্নাফ, আব্দুল মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। সুবহানাল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম কি? নকিলা বিনতে কত্তাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুরি, নবীর নানির নাম বারিদা বা বাররা, নবীর দুধমার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুজন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শুভেচ্ছা থেকে সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। সুবহানাল্লাহ। মুসলমানের বাচ্চা ইনকিলাব জিন্দাবাদ যারা বলবে, বন্দে মাতরম যারা বলবে, মুসলমানের বাচ্চা এখানে বসে গালে দাড়ি মাথায় টুপি দিয়ে কোরআনের আয়াত শোনার পরে, নবীর জীবনী শোনার পরে লজ্জাস্ত রাখার চামড়া করেছো, গরুর গোশত খেয়েছো, সুরদাই নাই, নামের আগে মোহাম্মদ রেখেছো, সুবহানাল্লাহ বলতে গেলে কলিজায় কি হয়ে যায়? একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি জন্ম সুবহানাল্লাহ। চলো ছেলেগুলো কি বলবো, ইয়াং ছেলেগুলো এমন, এরা কখন কি করবে ফেরেশতারাও বলে, ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে কি করবে ফেরেশতারাও জানে না, কখন ভালো কখন ভালো কাজ খারাপ। চলো বাবা এবার আসছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হলো, তাই তো নাকি? তাড়াতাড়ি আরে বাবা বলো নাই কথা বলো না, আমার সঙ্গে কথা বলবেন। আপনাদের দেখে যেন মনে হচ্ছে আপনাদের সঙ্গে আমার যেন শ্রীরামপুর কোর্টে ধর্ষণের মামলা চলছে। একটু ফোন খুলে কথা বলেন। আরে ভাই আমিও টেনশন, আমার মা মরে গেছে 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ আগে আমার মা মরে গেছে, আমি না টেনশনে থাকবো, আপনাদের তো টেনশন নেই ইনশাআল্লাহ। চলো এগিয়ে যাচ্ছি। এবার আসছি কোরআন। এই কোরআন এলো মানব জাতির কল্যাণের জন্য, ঠিক না বেশি? আচ্ছা কোরআনের ভিতরে কি আছে চলো একটু দেখি। এই কোরআনের ভিতরে রয়েছে কি শুনে নিন। এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরে নিকটবর্তী গুয়াতে একটি গুয়ার নাম, গুয়াটার নাম হলো হেরা, গাড়ে হেরা, হেরা নামক গুয়াটি 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। ইকরা পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের প্রথম বাক্য এখন গেল গেল গেল। এদের পেট শান্তি দুনিয়া শান্তি, ঠিক না নাকি? কোরআনে লেখা আছে 82 টাকায় নামাজের কথা। কত টাকায়? 82 টাকায় নামাজের কথা। কোরআনে লেখা আছে 82 টাকায় নামাজের কথা, কিন্তু দুঃখের বিষয় কোরআনে আছে 92 টাকায় লেখাপড়ার কথা। সুবহানাল্লাহ। যে মুসলমান লেখাপড়াতে পিছিয়ে,
শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনা চেতনায় বিবেক বুদ্ধিতে মুসলমান সব দিকে পিছিয়ে, আগিয়ে কোন দিকে, মারামারিতে আগিয়ে, গালাগালিতে আগিয়ে, মস্তানিতে আগিয়ে, সবকিছুতে আগিয়ে, ভালো কাজে মুসলমান পিছিয়ে। এ কোরআন কিনে গবেষণা করলো সারা পৃথিবী, গবেষণা করে তারা ইসলামের ভিতরে ঢুকলো। আর এ মুসলমান করলো কি, নিজেদের মধ্যে মারামারি করে এক মুসলমান অপর মুসলমানকে ইসলাম থেকে বের করে দিল। ঠিক না বেটি? অন্যরা ইসলাম গ্রহণ করতে কোরআনকে গবেষণা করে, আর আমরা কোরআন করে একে অপরকে কাফের পত্র দিয়ে ইসলাম থেকে বের করে দিলাম। এটাই বাক্স। এই কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাক্তা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াত নাযিল হয়েছে। 6666টা আয়াত 12,000 জায়গায় নাযিল হয়েছে। কত জায়গার নাম আমরা জানি? চলো এগিয়ে যাচ্ছি। আচ্ছা কি ব্যাপার? একবার আমার সাথে সাথে কোরআন পড়তে গেলে আর টাইম নেই হাতে, আর টাইম নেই, বলেছে 90 মিনিট, মনে আছে? হ্যাঁ, এই আলোচনা শুরুতে এইগুলো না বললে বাবা মাথার উপর দিয়ে সব চলে যাবে, বেকার ওয়াজ করা হবে বাবা। চল এবার আসছি, আসমানের পৃথিবী জমিনের মালিক কে? আল্লাহ। আচ্ছা আপনারা কি বিশ্বাস করেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সবই আল্লাহর মাধ্যমে ডাকি? এটা বিশ্বাস করেন? কোনদিন দেখেছেন? দেখেন। আজ আমি একটা করে উদাহরণ দেব, বোঝার চেষ্টা করবেন। বাপেরা 45 দিন পড়েছিলাম, 45 দিন চিত্তরঞ্জন হসপিটালে গুলিতে পড়েছিলাম আমি, আব্দুল্লাহ বিন মারুফ। মানুষ বিশ্বাসই করেনি আব্দুল্লাহ বিন মারুফ সাহেব এই চিত্তরঞ্জন হসপিটালে বারান্দায় বসে থাকবে প্লাস্টিক বিছিয়ে, বুঝতেই পারতো না। 45 দিনের চিত্তরঞ্জন হসপিটালের অভিজ্ঞতা কাজে আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে তুলে ধরবো। একটু ধৈর্যের পরিচয় দিই, একটু ধৈর্যের পরিচয় দিই বাপে। চলো না কি যাচ্ছি। আসমান পৃথিবী জমিনের মালিক হলো কে? আল্লাহ। তাই আপনারা আসুন আমরা কোরআন শুরু আর আলোচনা শুরুতেই একবার আউযু বিল্লাহ পড়বো আর বিসমিল্লাহ পড়বো। আমার বাপেরা একবার দয়া করে আউযু বিল্লাহ পড়া যাবে? পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর বাংলা মানে এক মিনিট। আউযু বিল্লাহর বাংলা মানে কি? বিতাড়িত শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। আউযু বিল্লাহ পড়ার পরে কি করতে হয় বাবা? বিসমিল্লাহ। একবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। এর বাংলা মানে? আরবি পড়লেন, বাংলা মানেটা বোঝার চেষ্টা করবেন, তবেই মজা পাবেন। নইলে আমি হড়বড় করে বলে গেলাম আর আপনারা শুনে গেলেন বেকার। আরবি শোনার সাথে সাথে মাতৃভাষায় বাংলাটা বোঝার চেষ্টা করবেন। বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়ালু দয়াবান। এবার আসছি আজকের আলোচনার প্রথম সূরা। সূরাটির নাম হলো সূরা তাগাবুন। তাগাবুন মানে কি বলেছিলাম বাবা, মনে আছে? তাগাবুন মানে কি বলেছিলাম মনে আছে? হার জিত। কি বললাম? হার জিত। কিয়ামতের মাঠে একদল হারবে একদল জিতবে, একদল হারবে একদল জিতবে। তবে দল বলতে এটা বুঝবেন না জানো বাবা, একটা কথা আপনাদের বলে দিচ্ছি, আমার ভুল বুঝতে যাবেন না, ভুল বুঝবেন না ভুল করে বাবা। আচ্ছা কবরে কি গেলে প্রশ্ন করা হবে আপনাকে, আপনি তবলিগ না ফুরফুরা না বেরেলি না জামাত ইসলাম না আহলে হাদিস? কবরে গেলে প্রশ্ন হবে কি? হবে না। আচ্ছা কিয়ামতের মাঠে কি প্রশ্ন হবে? যে তবলিগ না ফুরফুরা না বেরেলি না জামাত ইসলামী না আহলে হাদিস? তাহলে যে প্রশ্নটা মাটির নিচে হবে না, কিয়ামতের মাঠে হবে না, সেই প্রশ্ন নিয়ে আপনারা মাটির উপরে মারামারি করেন কেন? এই প্রশ্নটা করে গেলাম, আপনাদেরকে উত্তরটা খুঁজে বের করবেন। যে প্রশ্নটা মাটির নিচে হবে না, কিয়ামতের মাঠে হবে না, সেইটা নিয়ে উপরে মাটির উপরে মারামারি করেন কেন? বিবেককে প্রশ্ন করুন। চলুন বাবা, সূরা তাগাবুন কোথায় নাযিল হয়েছে? সূরা তাগাবুন মদিনায় নাযিল হয়েছে। কোথায়? মদিনায়। মদিনায়। কটা আয়াত আছে? 18টা আয়াত, দুটো রুকু। প্রথম আয়াতটি আমি পড়ছি, বাংলা মানে সব, বাংলা মানে করে দেবো, আয়াতটা পড়ছি। আল্লাহ বলছেন, আমি আপনাদের প্রশ্ন করেছিলাম আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহর ডাকে, এটা আপনারা বিশ্বাস করেন? আল্লাহ বলছেন
ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ জ্ঞাপন করে। এই পৃথিবী আসমান জমিন একমাত্র মালিক হলো আল্লাহ। আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সমস্ত জিনিসের উপরে আমি আল্লাহই ক্ষমতাবান। বন্ধু আজকে রাতের বেলা যাওয়ার সময় দেখবেন গাছের তলায় চলে যান, খিরিজ গাছের তলায় চলে যাবেন। খিরিজ গাছের তলায় চলে যান, গিয়ে দেখবেন গাছের পাতাগুলো মরে গিয়েছে। তেঁতুল গাছের তলায় চলে যান, পাতাগুলো মরে গিয়েছে। লজ্জাবতী বলে একটা গাছ আছে, দেখবেন স্পর্শ করবেন পাতাগুলো আস্তে আস্তে মরে যাবে। ঠিক না বেটি? শুধু তাই নয়, সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে, গাছের তলায় গিয়ে দেখুন মাথাটা গেট করে আছে। আল্লাহ বলে সকালবেলা যখন সূর্যের আলো ওদের গায়ে পড়বে বান্দা তোরা দেখবি খিরিজ গাছ আস্তে আস্তে পাতাটা খুলে যাবে, তেঁতুল গাছের পাতা দুটো আস্তে আস্তে খুলে যাবে, আর সূর্যমুখী ফুলটা মাথা তুলে আল্লাহ আল্লাহ বলে তাসবিহ জ্ঞাপন করবে। এবার তোরা একবার লক্ষ্য কর, এই জিনিসগুলো দেখ আর একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে দাও। আল্লাহ বললেন ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন আল্লাহর গুণগান গাইব? আল্লাহ বলে কার গুণগান তোরা গাইবি? পৃথিবীর ব্যক্তির আলোচনা করিস, ব্যক্তির গুণগান কেন গাইবি রে বান্দা? এই পৃথিবীর জমিন আমি আল্লাহ আমার গুণগান গান। আল্লাহ নিজেই বলছে হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। সেই আল্লাহর গুণগান করা গাইবি। হুয়াল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে। ঠিক না? ঠিক। কিভাবে তৈরি করলো আল্লাহ বলছেন, কিভাবে আমি তোদের তৈরি করলাম একবার লক্ষ্য কর। গ্রামটার নাম কি বা? সিংহ। আল্লাহ বলে বান্দা চণ্ডীতলা থানা, চণ্ডীতলা থানার মানুষরা একবার লক্ষ্য কর কিভাবে তোকে তৈরি করলাম। আল্লাহ কি বলছে দেখো, কিভাবে তোকে তৈরি করলাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতর থেকে মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের দায়িত্বে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খালকান আখার। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। আমার মায়ের পেটে এসে গেল, ঠিক না বেটি? মায়ের পেটে এসে গেলাম প্রত্যেকেই। শুনে নিন কিভাবে বাচ্চা হয়। মায়ের পেটে যখন বাচ্চা 340 কেটে যায়, 40, আচ্ছা 340 মানে কতদিন হবে বাপ? 120 দিন নাকি? তাহলে ক মাস? 4 মাস। মায়ের পেটে যখন বাচ্চা 4 মাস হয়ে যায় তখন আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠায়। ফেরেশতা পাঠিয়ে কি লেখে? 3টে জিনিস লেখে। শুনে নিন, প্রত্যেকের কপালে লেখা আছে এই 3টে জিনিস। আমার লেখা আছে কি কি? 1 নম্বর আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে লেখ। ফেরেশতা বলে কি লিখবো আল্লাহ? আল্লাহ বলছে লেখ পৃথিবীর দিন রাত্রির গণনাতে
কতদিন বাঁচবে লেখ। তার ফেরেশতা লিখলো ধরো 70 বছর। কত? 70 বছর লিখে দিবে। আল্লাহ বলে এবার লেখ। কি লিখবো আল্লাহ? পৃথিবীতে কি কি খাবার খাবে লেখ। তার ফেরেশতা লিখে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, মাছ, মাংস, মিষ্টি, ফল, পাকড় সব লিখে ফেললো। ব্যাস। ফেরেশতা বলছে আল্লাহ এই খাবারগুলো কি 70 বছর বয়স পর্যন্ত খাবে? আল্লাহ বলছে না, 68 বছর বয়স পর্যন্ত খাবে। আর 2 বছর কি রোজা রাখবে আল্লাহ? আল্লাহ বলে না, পৃথিবীতে একটা রোগ দেবো, নাম হলো তার সুগার। সুগার সব খাওয়া বন্ধ, একটা করে শশা আর উচ্চ খাও। শশা উচ্চ লেখা হয়ে গেল। লেখা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আল্লাহ বলছে লেখ। লেখ। কি লিখবো? 3 নাম্বার লেখ। কোন জমিনে, কোথায়, কবে, কি অবস্থায় ওর মৃত্যু হবে লেখ। আল্লাহ বলছে ফেরেশতা লিখছে। আল্লাহ বলছে লেখ 2020 সালে এপ্রিল মাসের 20 তারিখে হাওড়া হসপিটালে 4 তলাতে 3 নাম্বার বেডে করোনা রোগে মাল মারা যাবে। তখন ফেরেশতা লিখতে লিখতে জিজ্ঞাসা করছে আল্লাহ এর জানাজা হবে? বলছে না, জানাজা কিছু হবে না, মাল প্যাকিং করে ফেলে দেবে। করোনা রোগীদের মৃত্যু দেখেননি? এ বাবা দেখুনি? প্রেমিক প্রেমিকার ভালোবাসা দেখাচ্ছ। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠেছে, একটা সাদা চামড়ার মেয়ে একটা ইয়াং ছেলেকে বলেছে আই লাভ ইউ সোনা। সারাদিন বোকা কথা। আল্লাহ বলছে বোকা, তোকেও বলেছে আই লাভ ইউ, তাকে তুই বলে গেলি? তুই কি জানিস ও ভালোবাসা নয়, ওটা ভালো লাগা। আসছে পরে আয়াতে। চিন্তা নেই কি নেবি, কোরআন এমন এক কিতাব না, সবই রয়েছে এর ভিতরে। এই জন্য প্রথমের দিকে বললে 3-4 ঘন্টা বকা যায় গো মা। চলো আসুন। আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। আল্লাহ পাক বলছেন বান্দারে, সেই আল্লাহর গুণগান তোরা গাইবি যে আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ বলে তোদের মধ্যে 2টো ভাগ আছে, ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। একদল হলো আল্লাহকে অস্বীকার করে, আর একদল আল্লাহকে বিশ্বাস করে। ঠিক না বেটি? যারা আল্লাহকে অস্বীকার করে তারা হলো কাফির, যারা আল্লাহকে বিশ্বাস করে তারা হলো মুমিন। দুটো। পৃথিবীতে দলগুলো কটা বাবা? 2টো। কোরআনে আছে হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। একটা হলো আল্লাহর দল, হিজবুল মানে দল, আর শয়তান মানে শয়তান। তো হিজবুল শয়তান মানে শয়তানের দল, আর হিজবুল্লাহ মানে আল্লাহ। আমার বাপেরা, আপনারা কোন দলে থাকতে চান নিজেরাই বসে এখানে ঠিক করে নিন, আল্লাহর দলে না শয়তানের দলে। আমি আপনাদেরকে বলবো না আপনি এই দলে যান ওই দলে যান। আমার দায়িত্ব হলো কি জানেন, একটু সতর্ক করা। কি বললাম? সতর্ক করা। এটা ভালো, এটা মন্দ, जैसी करनी वैसी भरनी, ना माने तो करके दे, जन्नत भी गई दोज़ख भी गई, बेटा ना माने तो मर के दे। बच्चे तो हैं अरे बाबा बांग्ला বইয়ের বাজার চলে না, হিন্দি বইয়ের বাজার চলে। যে হিন্দি লিখতে জানে না সে হিন্দি বোঝে ভালো। চলো এগিয়ে যাচ্ছি আমার বাপেরা। আল্লাহ বলছেন ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। তোদের মধ্যে আছে অনেকে অস্বীকারী আমার, অনেকে আছে আমাকে বিশ্বাসী। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তোরা যে আমলগুলো করিস সব আমি আল্লাহ দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন যুবক ছেলে মনে মনে ভাবছে, আল্লাহ আমি প্রেম করলাম, তুমি দেখলে কি করে? আল্লাহ আমি তো দেখবো কি করে? বোকা কথা ওয়াজ হয়ে গেল, ওয়াজ হয়ে গেল। প্রেমের কথা বলেছি, ওই মাসুম বাচ্চারা আসছে, ওই বাচ্চারা হাসছে। আরে ভাই এসব ওয়াজ করা যাবে না অবস্থা। ওইটুকু বাচ্চার বয়স কত হবে ও বুঝতে পেরে। চলো আল্লাহ বলছেন আমাদের এই পৃথিবীতে তোরা যা করিস সব আমি আল্লাহ খবর রাখি। আল্লাহ কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, আমি তোর ঘাড়ের শিরার নিকটবর্তী,
তুই অন্তরের অন্তঃস্থল থেকে একবার আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। একটা ছোট্ট প্রশ্ন করি, ছোট্ট একটা প্রশ্ন করি। মুসা নবী নাম শুনেছেন? মুসা নবী একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? কি বললো মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে, আমি খুশি হলে কি করি? পৃথিবীতে পানি বর্ষণ করি। ধরে বলুন আল্লাহ খুশি হলে পানি দেন। একটি প্রচন্ড ঝড় বৃষ্টি আসে, কমিটির লোকেরা কি বলবে? আজকের দিনটাই আল্লাহর এখানে পানি দিতে মন চাই, কিন্তু এরা জানে না তো, এরা জানে না। আল্লাহ বলে, বান্দা এদের পানি দিলে সমস্যা যত প্যান্ডেল ম্যাস্ট হয়ে যাবে। কিন্তু অনেক লোক পানির জন্য চাপে পাখির মতো চেয়ে রয়েছে। যারা আলুওয়ালা তারা বলছে, আল্লাহকে মায়ের ভালো ভালো ভালো, আমার আলু গেল গেল গেল। আর এরা বলছে, আল্লাহ ঢেলুরি আমাদের জলসা গেল ভালো করে। ঠিক চল। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে, আমি আকাশ থেকে পানি বর্ষণ করি। আল্লাহ মুসা বলছেন, তার থেকে বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে, বাড়িতে আত্মীয় পাঠিয়ে দিই, কুটুম পাঠাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফোন করেছে বন্ধু, ফোন করেছে, আসসালামু আলাইকুম বন্ধু, ছেলে মেয়েদের স্কুলে ছুটি করেছে, ভাবছিলাম ভাবি বলছিল তোমাদের বাড়িতে যাবো, দুদিন থাকবো। এই মালদের অবস্থা খারাপ। ভাই কি বলবো, এত কাজের চাপ, তোর ভাবি বাড়ি তোর ভাবি বাড়ি, তার মানে আত্মীয় এলেই করবো। শুনিনি, আল্লাহ যাকে ভালোবাসে সেই বাড়িতে আল্লাহ আত্মীয় পাঠিয়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আত্মীয়রা যে বলে দিচ্ছি, লোকের বাড়ি 20 দিন থাকবে না, 3 দিনের বেশি থাকা যাবে। কদিন নবীজি বলেছে, আমার কথা নয় রে বাবা, আমি হাসির ছলে কথা বলি। কেন? গভীর রাতে হাসির ছলে এই কারণেই বলি, ব্রেনে ঢুকে যাবে। 3 দিনের বেশি আত্মীয় রাখা যাবে না ব্রো, কোনো খবর হবে না। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন রাসূলুল্লাহ বলেছেন 3 দিনের বেশি আত্মীয়তা আর থাকে না। মনে রাখবেন, আত্মীয় রাখতে গেলে 3 দিন, মেহমানদারি 3 দিন হবে, তার বেশি আর থাকা যাবে না। চলো বাবা, এবার আসছি। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, বান্দা এই পৃথিবীতে তোদের মরতে হবে একদিন। অনেকে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ কি সুন্দর বলছে দেখুন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসির। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যাটা একটু লং, এই আয়াতের ব্যাখ্যাটা একটু লং হবে। লং মানে কি একটু লম্বা হবে, একটু খারাপ ভাববেন না, শুনে নিন। আল্লাহ বলেন, হুয়াল খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি। আল্লাহ পাক বলেন, আসমান পৃথিবী জমিনকে আমি সৃষ্টি করেছি যথাযথ ভাবে। কি বললাম? যথাযথ, যাকে যেটা যেখানে দেওয়ার দরকার সেখানে সেটা দিয়েছি। ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম। আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে আকৃতি দিয়েছি, সুন্দর আকৃতি দিয়ে মানুষকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। ছোট্ট একটা কয়েকটা কথা আপনাদের বলছি, শুনে নিন। বাবা, এটা ডাক্তারদের আলোচনা, ডাক্তারদের আলোচনা ভালো করে শুনে রেখে দিন। এই গরুর বেশি বুদ্ধি না মানুষের বেশি বুদ্ধি? কি করে? গরুরও ব্রেন আছে, আমারও ব্রেন আছে। গরুর বেশি বুদ্ধি না আমাদের বেশি বুদ্ধি, কারণটা কি শুনে নিন। এই যে পাকা চলছে না, বলো না বাবা, ওর ভিতরে কয়েল আছে না, কয়েলে তার জোড়ানো থাকে না। যে কয়েলের তার যত বেশি থাকে, সেই কয়েলের লংজিভিটি তত বেশি এবং ক্ষমতা বেশি। গরুর বুদ্ধি আছে, গরুর ব্রেন আর মানুষের ব্রেনের মধ্যে পার্থক্য কি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করে কেমন শ্রেষ্ঠ করে দেখুন। গরুর যে কয়েলের তার আছে, ব্রেনে যে কয়েলের তারগুলো আছে, ওই তার খুব বেশি লম্বা নয়,
কিন্তু মানুষের ব্রেনে যে আল্লাহ পাক কয়েলের তার দিয়েছেন, মানুষের ব্রেনের মধ্যে শিরা দিয়েছে, উপশিরা দিয়েছেন। ডাক্তার বৈজ্ঞানিকরা বলছে মানুষের ব্রেনটাকে আল্লাহ এত সুন্দর সৃষ্টি করেছেন, একটা মানুষের ব্রেন নিয়ে যদি তার সমস্ত শিরাগুলো নিয়ে ওই ব্রেনের শিরাগুলো কয়েলের তারগুলো নিয়ে যদি লম্বা করে লাইন দেওয়া হয়, লম্বা করা হয়, এই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছে যাবে। বুঝলেন? আল্লাহ বলে বান্দারে একবার লক্ষ্য করে দেয়, তোর কানটাকে লক্ষ্য কর, তোর নাকটাকে লক্ষ্য কর, চোখটাকে লক্ষ্য কর, শুনে রেখে দিন। ও বাবা, আমি একটা অফিসারের জন্য পরীক্ষা দিতে গিয়েছিলাম, বাস্তব জীবন অভিজ্ঞতা বলছি। আমাকে প্রশ্ন করা হয়েছিল, একজন খুনি মার্ডার করে পালিয়েছে, তাকে আপনি ধরবেন কি করে? তা আমি বললাম, প্রথমে বলেছিলাম আমি তার আধার কার্ডটা নেব, নিয়ে তার হাতের ফিঙ্গারপ্রিন্ট দেখে তাকে আইডেন্টিফাই করব যে এই খুনি। বলছে ধরুন সেই ব্যক্তি দুটো হাত কেটে ফেলেছে, বাঁচার জন্য দুটো হাত কেটে দিয়েছে, তাকে কি করে আইডেন্টিফাই করবেন খুনি? এবার বলুন বাবেরা, কেন ওয়াজ শুনতে এসছেন? শিখে যান কিছু। তখন আমি কি আল্লাহ মাথায় এসে গেল কষ্ট হয়েছে, বললাম স্যার আমি তার চোখের রেটিনা দিয়ে আইডেন্টিফাই করবো। বললো গুড। এটা বুঝতে পারলেন? আমার আল্লাহ পাক করেছেন কি, হাতের আঙুলের ছাপকে প্রত্যেকের আলাদা করে দিয়েছে। আর একটা জিনিস আলাদা আছে, এই চোখের রেটিনা প্রত্যেকের আলাদা। আধার কার্ড যখন করেছিল, আধার কার্ড যখন করা হয়েছিল, তখন আপনাদেরকে একটা কথা বলেছিল অফিসাররা, মনে পড়ছে? দেখুন তো চোখটা এরকম তাকান বলেছিল কি? কেন আঙুলের ছাপ নিয়ে যাবে, চোখটা তাকাতে বলেছিল কেন? কারণ মানুষের দুটো জিনিস প্রত্যেকের আলাদা। আপনি পুরুষ, আমি পুরুষ, আপনার যা আছে আমার তাই আছে। আপনি পুরুষ, আমি পুরুষ, আপনার যা আছে আমার তাই আছে। কিন্তু আপনার দুটো জিনিস আলাদা, আমার দুটো জিনিস আলাদা। এক নাম্বার হলো হাতের বুড়ো আঙুলের ছাপ প্রত্যেকের আলাদা, দুই নাম্বার চোখের রেটিনাটা প্রত্যেকের আলাদা। জোরে বলুন শুনে নিন, মানব দেহের আত্মা বেরোয় 9টা ছিদ্র দিয়ে। মানব দেহের মধ্যে 9টা ছিদ্র রয়েছে। 9টা ছিদ্র কি কি? 2 কান, 2 নাক, 4, 2 চোখ, 6, তাই তো? গাল একটা, 7, সামনে পেছনে। বাস্তবটাই বললাম। অনেক মানুষের মৃত্যু দেখেছেন, কত লোক দেখবেন গাল হা করে আছে, চোখ বন্ধ, গাল হা। বলেন দেখুনি, দেখেননি আপনারা? অনেক মানুষ দেখবেন মুখটা বন্ধ, চোখটা চেয়ে আছে, মরে গেছে। আবার অনেক মানুষ দেখবেন চোখ বন্ধ, মুখ বন্ধ, কানটা খারাপ হয়ে আছে। অনেক মানুষ চোখ বন্ধ, মুখ বন্ধ, কান ঠিক আছে, নাকটা ফুলে গেছে। আবার অনেক মানুষের দেখবেন লজ্জাস্থানটা ফুলে গিয়েছে, ইত্যাদি ইত্যাদি। কত রকম মৃত্যু দেখেছো বাবা মা? চোখের সামনে মৃত্যু কাকে বলে দেখেছি অনেক কম। তাই আল্লাহ কোরআনে বলছেন خلق السماوات والأرض بالحق وصوركم فأحسن صوركم। আল্লাহ বলছে বান্দাই একবার তোরা লক্ষ্য কর, আমি তোদেরকে যথাযথভাবে সৃষ্টি করে জানতাম পৃথিবী জমিনকে। আমি আল্লাহ সুন্দর আকৃতিতে তৈরি করেছি। পেটের ভিতরে যদি ছুরি মারে কটা লেয়ার আছে জানেন? 8টা। 8টা লেয়ার ভেদ করে তবে পেটের ভিতরে যায় ছুরিটা। 8টা লেয়ার, 8টা লেয়ার আছে পেটে। ভাবতে পেরেছেন? শুধু তাই নয়, কুরবানির সময় কি করেছেন তার তো কোনো ঠিক নেই। মাল আছে না শেষ? এটা তো মহরম ব্যাপারে 1 বছর ধরে, যদিও জায়েজ আছে। শুনেন, কুরবানি করতে গেলে কি করতে হয় বাপ? জবে 2 প্রকারের। কয় প্রকারের? 2 প্রকারের জবে। শিখে জানে কেন? একটা স্বাভাবিক জবাই, একটা অস্বাভাবিক জবাই। স্বাভাবিক জবাইটা কি? প্রাণীটাকে বেঁধে শুইয়ে ফেলে গলায় ছুরি চালিয়ে দিলেন, 2.5 কোচে কাটতে হবে। কত কত? 2.5 বছর। 25 তারা হারাম, মুখরু তাহারিমে হারামের কাছাকাছি 2.5 কোচে কেটে ফেলতে হবে। হাদিস আছে যে ছুরিটা কাটবেন, ছুরিটা অত্যাধিক ধার হতে হবে। আর শ্বাস নালী, খাদ্য নালী, শ্বাস নালী আর এই 2 দিকের দুটো শিরা যে কোনো একটা কেটে দিলে হালাল হয়ে যাবে। এটা স্বাভাবিক জবাই। আর অস্বাভাবিক জবাই কিরকম? ধরুন প্রাণীটা অত্যাধিক ক্ষমতাবান, আপনি ফেলতে পারছেন না,
লোকজন কম, ফেলতে পারছেন না, কি করবেন? তাকে জবাই করবেন না, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি মেরে দিলেন, তার যে কোনো এক জায়গায় লাগলো, কিছুক্ষণ পরে রক্ত খরচ হতে 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 পড়ে গেল, হালাল হয়ে গেল। এটা হলো অস্বাভাবিক জবাই। আগেরটা জানতেন না। যাই হোক, এই যে গরুর গোশত মাংস যা করেছেন খেয়েছেন, আল্লাহ পাক কোরআনে বলছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন 17 নম্বর 15 নম্বর মানা মাল্লাই সূরা নাম সূরা হাজের মধ্যে আল্লাহ পাক বলে দিবেন, তোমরা যে রক্ত মাংস গোশত হাড়গুলো এসব কেউ আমার কাছে পৌঁছায় না, সব তোমাদের পেটে হজম হয়ে মালকারি হয়ে যায়। তা পৌঁছায় কোনটা? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তুমি কতটা আল্লাহকে খুশি করে কুরবানি করেছো, ওটাই আমার দরবারে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। বাবারা, আমরা কুরবানি করি কিরকম জানেন? ও 20,000 টাকা দামের গরু এনেছে, আমি 40,000 টাকা দামের গরু আনবো। আল্লাহ কোরআনে বলছেন, বল নবী তুমি বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী তুমি বলে দাও, ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর জন্য নয়, একমাত্র আল্লাহ তোমার জন্য উৎসর্গ। সুবহানাল্লাহ। আমার বাবারা, যারা কুরবানি করেছেন অন্তত আল্লাহকে খুশি করে কুরবানি করবেন, বান্দাকে খুশি করার কোনো দরকার নেই গো বাবা। এরা মানে তাই আল্লাহ পাক বললেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসির। সেই আল্লাহর কাছে তোমাদের ফিরে যেতে হবে। এই হুগলি জেলার মানুষেরা, গোপনে কাজ করো, প্রকাশ্যে কাজ করো, অ্যাঙ্গেলে কথা বলো, যেইভাবে কথা বলো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে সব আমি আল্লাহ জানি। ঠিক না বেটি? ঠিক। জোরে বলুন ঠিক। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন ওয়াল্লাহু আলীমুন বিযাতিস সুদূর। আল্লাহ বলছেন আসমান পৃথিবীর জমিনে যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোমরা প্রকাশ্যে যা কাজ করো আর গোপনে যা কাজ করো সব আমি আল্লাহ জানি। আল্লাহু আলীমুন বিযাতিস সুদূর। আমি আল্লাহ বান্দার অন্তরের খবর সবই রাখি। জোরে বলুন। এই জন্য আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে নামাজ পড়ুন, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে জলসা করুন, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে ইবাদত করুন, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কাজ করুন। বান্দার দেখানো কাজ করতে যাবেন না, লোক দেখানো কাজ করতে যাবেন না, ও কাজের কোনো ভ্যালু গুরুত্ব থাকবে না। আর আমরা করি কি? বান্দার খুশি করার জন্য কাজ করতে ভালোবাসি। বান্দা কি করে খুশি হবে এই চিন্তায় পাগল। আল্লাহ বলে বোকারি, তুই বান্দার খুশি করে জীবনে খুশি করতে পারবি না। তুই বান্দাকে 1000 টাকা দিয়েও খুশি হবে না বান্দা। ঠিক না বেটি? আর আমি আল্লাহ মানে তুই 1 টাকা দিয়ে খুশি করতে পারবি। আমার বান্দা গরিব বান্দাদেরকে তুই 1 টাকা দিয়ে খুশি করবি, আমি আল্লাহ খুশি হয়ে যাব। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বান্দার খুশিটা বড় খুশি নয়, আল্লাহর খুশিটা বড় খুশি। বুদ্ধিমান মানুষ হলো সেই লোকটা যে নাকি আল্লাহর খুশি করার উদ্দেশ্যে জীবনের সব কিছু উজাড় করে দেবে। আর আমরা কি করি? মানুষকে খুশি করছি, এর কথা নৌকে ওর কথা নৌকে, তাকে এই সব করে ঝামেলা পাঠিয়ে দিয়ে শেষ। বাবা কাল বাদে পরশু দিন তো ভোট নাকি? আবার বলো না ভাই, নাই ভোটের কথা আমি বলবো না। আমি একজন অফিসার লোক, আমি অ্যাকর্ডিং টু ইসলামিক ল, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, দুটো ল নিয়ে পড়াশোনা করেছি রে বাবা। আমার এখানে তো গন্ডমূর্খ বলে হয় না। শোনো, একটা কথা বলে যাচ্ছি, ভোট যাকে খুশি তাকে দেবে। একটা এরাকে একটা ঘর মতো, আবার বলেন না, একটা ঘর মতো করা যাকে গোপনে তার কেউ দেখতে পায় না, যাকে খুশি তাকে দেবে। সংবিধান আছে। তবে একটা অনুরোধ করে যাচ্ছি, কি স্ত্রীদের বিধবা করবেন না। কথাটা বুঝতে পারলেন?
স্ত্রীদের বিধবা করবেন না, আপনি বাচ্চাদেরকে এতিম করবেন না। তুমি যার জন্য জীবন দিলে না, যাদের জন্য জীবন দিচ্ছ বাবা তোমরা, তারা দুজনে 10 বছর পরে দেখবে এক টেবিলে বসে চা খাবে, আর তুমি মরবে, তোমার বউ বাচ্চা বিধবা হবে, তোমার বউ ভিক্ষা করবে। কেন খালি তোমার পয়সা করতে যাও? একটা বাস্তব কথা বলি, আল্লাহ কোরআন সামনে বলে যাচ্ছে, খবরদার নয় যাকে খুশি তাকে ভোট দেবে। তো ওই ঘরের মধ্যে থাকে তো, কে আমি কি দেখতে পাবো আপনি কাকে দিচ্ছেন, না আপনি দেখতে পাবেন আমি কাকে দিচ্ছি? পাবেন কি? পাবেন না। তো বাইরে এত মাতামাতি করেন কেন? হ্যাঁ, যার জন্য মারামারি করছো, ধরো আমার জন্য এই লোকটা মারার হলো, এর জন্য এই লোকটা মারার হলো, আমরা দুজনে কিন্তু 10 বছর পরে একসাথে বসে চা খাবো। এর বউটা বিধবা হবে, ওর বউটা বিধবা হবে, ওর বাচ্চারা ভিক্ষা করবে, এর বউটাও ভিক্ষা করবে। 10 বছর পরে আমরা পিছিয়ে যাবো, আমরা এই সিগারের মধ্যে থাকবো। বাপের খবরদার নয়। আল্লাহর কোরআন সামনে, আল্লাহর কোরআনকে সামনে রেখে হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম, বউ বাচ্চার বিধবা করবেন না, এতিম করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছে। আর আল্লাহর ভোটটা দিও। আল্লাহর ভোটটা হলো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজে গিয়ে আল্লাহ পাঠিকে একটু করো, আল্লাহ পাঠি করো, সারা পৃথিবী তোমাদের পাগল হয়ে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর পাঠি করেছে, আব্দুল কাদের জিলানী আল্লাহর পাঠি করেছে, দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পাঠি করেছে, নুরানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পাঠি করেছে, আল্লামা আব্দুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাগল হয়েছে, আল্লাহর পাঠি করেছে, আল্লাহর পাঠি করে তারা আল্লাহ হয়েছে। তুমিও বন্ধু হও, আমিও বন্ধু হতে চেষ্টা করি, এটাই হলো আসল কথা। আমার কথা বুঝতে পারছেন আপনারা? এই আল্লাহ পাক কোরআনে বলছেন, আমার ভুল বুঝবেন না, আমি কোরআনে আয়াত দিয়ে বা বলে যাচ্ছি, বুঝতে না পারলে আমাকে বলবেন যে মহাশয় কথাটা বুঝতে পারলাম না, আমি চেষ্টা করবো আপনাকে। চলুন আল্লাহ পাক কি বলছি কি, আলাম ইয়াতিকুম নাবাউল লাযীনা কাফারু মিন ক্বাবলু ফাযাকু ওয়াবালা আমরিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলছেন, তাদের কাছে কি, তোমাদের কাছে কি তাদের খবর আছে নাই যারা আল্লাহ সম্পর্কে কুফরি করেছে তোমাদের আগে? নূহ নবীর জামানার লোকেরা কি করেছে? আল্লাহকে অস্বীকার করেছেন। হুদ নবীর জামানার লোকেরা, লূত নবীর জামানার লোকেরা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর গজব পড়েছে তাদের উপরে। শুনলেও তারা অবাক হয়ে যাবে। শুধু তাই নয়, সালেহ নবীর জামানার লোকেরা আল্লাহর গজবের সম্মুখীন হয়েছে। অনুরোধ করে বলে যাচ্ছি, মা আল্লাহর গজবের সম্মুখীন যেন আপনাদের আমাকে না হতে হয়। পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, অন্ধকার নীরব নগরে যেতে হবে। আল্লাহ পাক বলছেন, যারা তোমাদের আগে যারা এসেছিল তারা আল্লাহকে অস্বীকার করার কারণে আমি আল্লাহ তাদেরকে ফাযাকু ওয়াবালা আমরিহিম, তাদের কাজের কারণে তাদেরকে আমি আল্লাহ আযাবের স্বাদ তাদের চাকিয়েছি। ওয়ালাকুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে অত্যন্ত কঠিন আযাব রয়েছে। এটা কেন করেছিলাম? যালিকা বিআন্নাহু কানাত তা'তিহিম রুসুলুহুম বিল বায়িনাতি ফাকালু আবাশারুন ইয়াহদুনানা ফাকাফারু ওয়া তাওয়াল্লাউ ওয়াস্তাগনাল্লাহু ওয়াল্লাহু গনিয়্যুন হামিদ। আল্লাহ পাক বলছেন কি, এটা এই কারণেই করেছি আমি আল্লাহ, যালিকা বিআন্নাহু কানাত তা'তিহিম রুসুলুহুম বিল বায়িনাতি, তাদের কাছে প্রত্যেকের কাছে রাসূল এসেছিল বিল বায়িনাত, দলিল দিয়ে। মুসা নবী এসেছেন দলিল দিয়ে, তাওরাত কিতাব নিয়ে এসেছেন। তাওরাত কিতাব কত পারা জানেন বাবা? 1000 পারা। তাওরাত কিতাব হলো 1000 পারা। ইনজিল কিতাব কত পারা জানেন? 27 পারা। কত? 27 পারা। জবুর কিতাব 150 পারা, আর কোরআন হলো 30 পারা। 4টা কিতাব জেনে ফেললেন। তাওরাত, জবুর, ইনজিল তো দেখেননি, পড়েননি, পড়বেন মাঝে মাঝে কিনে পড়বেন। আপনারা আবার পড়ে আর উল্টোপাল্টা হয়ে যাবেন না কেন? বাবা আমরা পড়াশোনা করি, তাওরাত, জবুর, ইনজিল সাথে কোরআন আছে। আমার কাছে গেলে বাবা আপনারা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, গীতা, রামায়ণ, মহাভারত, শ্রীমতী, ভগবত গীতা, পুরাণ পর্যন্ত পাবেন। চিন্তা নেই আমার কাছে। পড়তে বাধা নেই তো বা পড়তে বাধা কি বলেছে? ধর্মে প্রত্যেক ধর্মগ্রন্থের মধ্যে ভালো ভালো কথা লেখা আছে, ঠিক না বেঠিক?
আপনি আমি যদি খারাপ পথে চলি তার জন্য ধর্মগ্রন্থ দায়ী? না না, প্রত্যেক ধর্মগ্রন্থ পড়াশোনা করুন, করলে দেখবেন কোরআনও পড়ুন, হাদিসও পড়ুন, ওর পড়ুন, পড়ার বিকল্প কিছু নেই। আমরা তো লেখাপড়া করি না। কোরআনে আছে ৯২ জায়গায় লেখাপড়ার কথা, মুসলমানের বাচ্চা লেখাপড়া করে না, ওই 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 মারামারি কাটাকাটি করছে। চলুন, আল্লাহ পাক বলছেন যালিকা ফাকালু আবাসুরি, তারা বললো, তারা কি বললো? ফাকালু আবাসুরি আহদুনা, না মানুষ কি আমাদের হেদায়েত করবে রে? ওদের ধারণা ছিল রাসূল হবে তারা যারা আকাশ থেকে ধস করে পড়বে। ওদের ধারণা ছিল, মানুষের ধারণা রাসূল হবে তারা আকাশ থেকে আসবে ডাইরেক্ট, ইত্যাদি ইত্যাদি। মানুষের মধ্যে থেকে আবার রাসূল পাইবে, এই নিয়ে মারামারি কাটাকাটি চলতে লাগলো। তাই আল্লাহ বলছেন ফাকালু আবাসুরি ইয়াহদুনা, না ফাকাফারু ওয়া তাওয়াল্লাউ ওয়াস্তাগফিরুল্লাহ, তারা কুফরি করলো আর আল্লাহ বিমুখ হয়ে গেলেন। আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ হলেন প্রশংসাকারী। এরপরে কাফের বেঈমান মুশরিকরা কি বলতে শোনো। আচ্ছা বাপেরা, আপনাদের ধারণা হয় কি কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের তুলবে? জোরে বলুন, আপনারা বিশ্বাস করেন কিয়ামতে উঠবেন? তাহলে কিয়ামতে উঠবেন, জান্নাত জাহান্নাম আছে, এটা বিশ্বাস করেন তো? খারাপ কাজ করলে জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? জোরে বলুন, জাহান্নামে। জান্নাত। খারাপ কাজ করেন কেন? করেন কেন? আপনার ধারণা যদি বিশ্বাস নিয়ে তাই হলো, খারাপ কাজ করলে জাহান্নামে যাব। খারাপ কাজ করেন কেন? জেনা করেন কেন? জেনা জেনা আমরা ছোটবেলায় 1990 সালের কথা বলছি, শোনেন, 1990 সালের কথা বলছি আপনাদেরকে। এই মুরব্বীদের জিজ্ঞাসা করুন, আজ থেকে 33 বছর আগের কথা বলছি আপনাদেরকে। তখন ইয়াং ছেলে ইয়াং মেয়ে পালাতো, ইয়াং ছেলে ইয়াং মেয়ে পালাতো। তাই বাড়িতে অনেকের মেনে নিত না, ছেলের ঘরে মেনে নিত না বা মেয়ের ঘরে মেনে নিত না। ও আল্লাহ, এখন ইয়াং ছেলে ইয়াং মেয়ে নয়, দু ছেলে বা তিন ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। ঠিক না বেটি? এই ইয়াং ছেলেগুলো এখন দেখি দু ছেলের মার সাথে প্রেম করতেছে। এই সোনার কাজ, গরিব কাজ, বলের কাজ ছেলেরা যারা দিল্লি, বোম্বাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ এগুলো তাই হতো। একটা উদাহরণ দেবো, এই দেবো, আমাদের কথা না ওই ওদের মতন হয়ে গেছে। ভাববেন না বর্তমান মানুষ কোথায় যাবে দেখবেন? একটা গরিব মানুষ তার বাম মরে গেছে, জানেন, 40-এ খানা করবে, তা দুটো মওলানার দাওয়াত দিয়েছে, 8টা থেকে 10টা, 10টা থেকে 12টা। তো 8টা থেকে 10টা যে মওলানার দাওয়াত দিয়েছে, সে এসে বলছে আমার পরে কোন বক্তা? অমুক বক্তা। তোকে দাওয়াত দিতে পারে বাড়িওয়ালা চিন্তা করছি যে ও গরু ব্যাপারে বলে 10টা 12টা যে বক্তা আছে, সে এসে বলছে বাড়িওয়ালাকে আমার আগে কোন বক্তা? তো বলছে হুজুর বক্তা, টাইম কত? 8টা 10টা। তোকে দাওয়াত দিস কেন? একটা ছাগল। এবারে বললো গরু, ওরে বললো ছাগল। তো ব্যাস, বাড়িওয়ালা চিন্তা করছে কি হলো? ইনি বলে গরু, ওই বলে ছাগল, যা পারে পারে হোক বাবা, আমার জলসাটা হয়ে যায়। তারপরে গরু ছাগল করে করবে। এখন জলসা হয়ে গেছে, খাওয়া দাওয়া দিতে বসছে, দুজনে খিদে পেয়েছে, 2 ঘন্টা করে 4 ঘন্টা আওয়াজ করেছে, দুজনের পর্যন্ত খিদে পেয়েছে, ক্ষুধা পেয়েছে, খেতে দিয়েছে। এখন বেচারা করেছে কি, সামনে দুটো প্লেটে খাবার চাপা দিয়ে খাওয়া শুরু করেছে। এখন দুটো বক্তা বিসমিল্লাহ বলে এরকম বলছে, হুজুর আপনারা বিসমিল্লাহ করে আমি বাড়ির ভেতরে আসছি। এবার যেই তুলেছে, তুলে দেখে একজনের পাতে খড় কাটা, একজনের পাতে ঘাস কাটা। তখন মওলানা দুটো চিৎকার করে বাড়িওয়ালা বলছে, বেয়াদব, এদিকে আয়, এদিকে আয়। বেয়াদব? জি হুজুর। এটা কি? তখন বাড়িওয়ালা বলছে, হুজুর আপনি ওরা বলেছেন গরু, ও আপনারে বলেছে ছাগল। আমাদের এই গ্রামে গরু খায় খড়, ছাগল খায় ঘাস। তখন দুই বক্তা একে অপরকে বোঝাই, তুই আমার গরু বলছিস, গল্প করতে 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 দেখ ভাই সব ভুল হয়েছে, তারপরে তুই আমার আর গরু বলি, আমি তো ছাগল বলি।
কুকুরদের একটা বর্ডার আছে, বর্ডার বোমা। অন্য এলাকার কুকুর যদি এই এলাকায় ঢুকে পড়েছে, এই এলাকার কুকুর যতক্ষণ না ঢেউ বউ করে ওর বর্ডার পার করছে ততক্ষণ পর্যন্ত এই এলাকার কুকুরগুলো ঘুমাবে না। ঠিক হবে? ঠিক বাবা জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইসলামের দিকে চিন্তা করবে। তাহলে আপনাদের বিশ্বাস হলো যে আমাদেরকে কি আমাদের মাঠে তুলবে নাকি? আর ভাই বলেন না, আল্লাহ নিজে কি বলছে দেখি, যাআমাল্লাযীনা কাফারু আল্লাহ ইউবাসু, যাআমাল্লাযীনা কাফারু আল্লাহ ইউবাসু কুল বালা রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। এই যে আয়াতগুলো পড়ছি, এক একটা অক্ষরে 10টা করে নেকি, এক একটা আয়াতে কতগুলো নেকি হতো ভাবুন। এর বাংলা বানাটা বলি, যাআমাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু, কাফেররা ধারণা করেন, অবিশ্বাসীরা ধারণা করেন আমাদেরকে কখনোই কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না। আল্লাহ বলে খবরদার নয়, কুল বালা ওয়া রাব্বি, নবী তুমি বলে দাও অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে তুলবো। কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাদেরকে তুলবো, অবশ্যই অবশ্যই তাদেরকে তুলবো। সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, পৃথিবীতে যারা যা পাপ কাজ করেছে, ভালো মন্দ যা করেছে, সব খবরগুলো আমি আল্লাহ তাদেরকে দেবো। ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর, এই কাজগুলো আমার কাছে করা খুবই সহজ। ও বন্ধু, বাস্তব জীবনটা একটু খেয়াল করুন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। চোখ দুটো বন্ধ হয়ে 23-24 বছরের ছেলে এই চিত্তরঞ্জন হসপিটালে আমরা সব দাঁড়িয়ে আছি 23 থেকে 24 বছর ছেলেটার বয়স, ইয়াং ছেলে, বাম্মা সাথে আছে, কি বুকের যন্ত্রণা হচ্ছে, বুকের যন্ত্রণা সামান্য, তো সঙ্গে সঙ্গে এনে ওকে করেছে করে দিয়েছে সেই টলি মতো হয় জানেন তো হসপিটালে যে টলি, লাশ বা টলি, ও তো শুইয়ে নিয়ে এমার্জেন্সির সামনেই দাঁড়িয়ে আছি আমরা। ধপে এমার্জেন্সিতে ঢুকে ডাক্তার এসে সবে ওর বুকে পেসমেকার মেশিনটা বসাবে, মরে গেছে। মৃত্যু কি জিনিস? এই যুবকে, মৃত্যু কি জিনিস? অনেক টাকা নিয়ে দাঁড়িয়েছিলাম জানেন, চিত্তরঞ্জন হসপিটালে ডাক্তাররা 30 জন ডাক্তার মিলে, যেহেতু আমরা অফিসার লোক তো, যেহেতু উপর লেভেলে একটু ভালো সম্পর্ক আছে বলে না, হসপিটালে ডাক্তাররা বাইরে থেকে মেশিন এনেছিল আমার মাকে বাঁচাতে পারেনি। আমার মাকে বাঁচাবে স্যার, আপনি চিন্তা করেন না, আমরা চেষ্টা করছি, হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছি আপনার মাকে বাঁচানোর জন্য। দেখা যাক, বাইরে থেকে মেশিন আনা হলো, ভিভিআইপি লোকেদের জন্য যে মেশিন ব্যবহার করা হলো, সেই মেশিন নিয়ে ব্যবহার করা হলো, বাঁচাতে পারেনি। তখনই মনে করেছিলাম মাইকেল জ্যাকসন নাম শুনেছ? হ্যাঁ, 150 বছর বাঁচবে বলে 17 জন ডাক্তার কাছে রাখতো। কতজন? 17 জন ডাক্তার কাছে। উদ্দেশ্য কতদিন বাঁচবে? 150 বছর। 50 বছর বয়স যখন হলো, হঠাৎ হার্টটা ব্লক হয়ে গেল। ক্যালিফোর্নিয়া 17 জন ডাক্তার তাকে বাঁচাতে পারলো না। তখনই মনে করেছিলাম মাইকেল জ্যাকসনকে বাঁচাতে পারেনি, আমার মার বাঁচাবে 30 জন ডাক্তার। আয়াত যেখানে ওখানেই শেষ। তবে চেষ্টা ত্রুটি করেছি, কিছু বুঝতে পারলেন? আচ্ছা, এই কথাটা কেন বলছি আপনাদেরকে? আমার মা হাইলাইট করছি না, আল্লাহর কোরআনকে সামনে রেখে আপনাদের বলতে চাইছি একটা বার্তা দিতে। আমার মাটা গেছে, আপনার মা যাওয়ার জন্য রেডি হচ্ছে, আপনিও প্রস্তুত হন। শুধু আপনার মা নয়, আমার মা নয়, আমি আপনি যাব, প্রস্তুত হন। কোথায়? ওই মাটির তলায়। এটাই আমার জীবনের শেষ ওয়াজ হয়ে যেতে পারে, ঠিক না? ঠিক, এইটুকু মনে করে আল্লাহ কি বলছে দেখি। আল্লাহ বলছে এইটুকু মনে কর,
আর মনে করি তো এইটা একবার ভাব ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এর বাংলা কি? আল্লাহ বলে বান্দারি এই পৃথিবীর জমিনে আল্লাহর উপরে ঈমান আনো, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে সর্বপ্রথম ঈমান আনবি, ওয়া রাসূলিহি তার রাসূলের উপরে ঈমান আনবি, ওয়ান নূর নূরের উপরে ঈমান আনবি। নূর মানে ওয়ান নূরিল্লাযী আনজালনা, আল্লাযী আনজালনা যেটা আল্লাহ নাযিল করে চর্চা দেই, কোরআনের উপরে ঈমান আনবি। বান্দা এই কোরআনের উপরে ঈমান আনবি, আর কি করবি? আল্লাহর উপরে ঈমান আনবি, নবীর উপরে ঈমান আনবি। আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। বাবা আল্লাহর মহব্বত মানুষ যারা হবে তারা আল্লাহ আল্লাহ বলে শুধু মুখে বলবে না, আল্লাহ যেটা বলেছে ওটা করবে, যেটা করতে বলেছে করবে, যেটা করতে নিষেধ করেছে ওটা থেকে দূরে সরে থাকবে। এটাই হলো আল্লাহর ভালোবাসা। ঠিক না বেটি? নবীর ভালোবাসা কাকে বলে? নবী 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 বলে চিৎকার করা, খালি মুখে নবী নবী ভক্ত দেখানো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এর নাম নবীর ভক্ত? হ্যাঁ, এর নাম নবীর ভক্ত শুধু না? না, ওরে শুধু নবীর ভক্ত বলে না। নবীর ভক্ত তাকেই বলে, তাকেই নবীর ভক্ত বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে, আমলগুলোকে বাস্তবায়িত করে রাসূলুল্লাহর খুশি করার নাম হলো রাসূলুল্লাহর ভক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে না, রোজা রাখে না, অর্থ থাকলে হজ করতে বলেছে হজ করে না, যাকাত আদায় করে না, স্ত্রীর হক আদায় করে না, পিতামাতার সেবা যত্ন করে না, ভাই ভাই মিলেমিশে চলে না, প্রতিবেশীর উপকার করে না, লোকের হক মেরে খায়, হুক মেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। শুধু তাই নয়, জমির আলচোর, জমির আলচোর, শুধু তাই নয়, আপনার কি বলে হারামখোর, জেনাখোর, শুধু তাই নয়, কত মেয়ের পেটে বাচ্চা নষ্ট করে দিয়েছে, কত বাচ্চা নষ্ট করে দিয়েছে, হ্যাঁ, কত ইয়াং বয়সে কত মেয়ে নষ্ট করেছে, কত নিজের বাচ্চা নষ্ট করেছে। আল্লাহ কোরআনে বলেছেন লা তাকুলু আওলাদাকুম মিন খাশিয়াতিল্লাহ, তোরা তোদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করবি না। নাহানু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, আমি তোদেরও খাওয়াই তাদেরও খাওয়াই। শুনে রেখে নেই, আজ আপনাদের বলে যাচ্ছি, মানুষের চামড়া যদি গায়ে থাকে, একটা বাচ্চা ছেলেকে দাঁড় করিয়ে ফেলে, ছুরি দিয়ে প্রথম হাতটা কাটবে, পাটা কাটবো, মুন্ডুটা কাটবো, আপনারা দেখে সহ্য করতে পারবেন না? বলুন, এটা যদি সহ্য করতে না পারে, তাহলে স্ত্রীর পেটে বাচ্চা ওয়াশের মাধ্যমে নষ্ট করেন কি করে? স্ত্রীর পেটে বাচ্চা ওয়াশের মাধ্যমে বাচ্চা নষ্ট করেছে। খবরদার বাচ্চা নষ্ট করবেন না। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, জাহান্নামে যাবে ওই সমস্ত নারীরা, পুরুষেরা। খবরদার বাচ্চা নষ্ট করবেন। যে এসেছে তার খাবার নেই, আল্লাহ তাকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তাকে মেরে দিলে, বাচ্চা নষ্ট করে দিলে, খবরদার। মা বোনদেরকে বলছি, মেয়েরা আছে না ঘুমিয়ে পড়েছে? আবার ঘুমিয়ে পড়েছে না? মেয়ে ছিল না। আর একটা কথা বলে যাচ্ছি, নবীজি বলেছেন ওই সমস্ত মেয়েরা হলো জাহান্নামী, যে সমস্ত মেয়েরা তারা তাদের স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই সমস্ত মেয়েরা হলো জাহান্নামী। এই ধরনের মেয়ে কারা আছে জানেন? এই ধরনের মেয়ে হলো 45 থেকে 50 বছর যে সমস্ত মেয়েদের বয়স, সেই সমস্ত মেয়েদের মানসিকতা হলো এইরকম, স্বামীর খবর নেয় না, স্বামী কোথায় তাকে কোনো খবর রাখে না। তারা কি করে দেখবেন, স্বামী কোথায় ঘুমাচ্ছে তার কোনো ঠিক নেই। ও করছে কি, একটা নাতিকে নিয়ে পাশের ঘরে খাটে ঘুমাচ্ছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে। তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে, তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে। বাস্তব বাড়ির দিকে ভাববেন না, কথাগুলো শুনতে খারাপ লাগে। আল্লাহ রাসূল বলেছেন ওই মেয়ে ছেলের জন্য আল্লাহর অভিশাপ, যে মেয়ে ছেলে তার স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই মেয়ের জন্য অভিশাপ করে আল্লাহর কাছে। এই মুসলমান, এই যুবক,
বিবেক নেই? তোমার বাপ কষ্টে থাকে, তোমার বাপের কষ্ট হয়, তুমি বোঝো না? এ দায়িত্ব তোমার। তুই ছেলে বলে খালি পাপ হয়ে যাবে না। বাপের সেবা করার দায়িত্ব তোমার মায়ের। তুমি তোমার মাকে কোনোদিন বলেছো? মাকে কোনোদিন বলেছো ওমা বাপের খেয়াল রেখো? তা তো বলেনি। তোমার দায়িত্ব ছিল, কোনোদিন দায়িত্ব পালন করেছো? তুমি আমার জান্নাতের আশা করো? লজ্জা করে না? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক, জান্নাতের আশা করো। মৌলবীরা বলে দিচ্ছে তুমি জান্নাতে চলে যাবে, এত সহজ জান্নাতে চলে যাবে। কোরআনে কসম করে দিলাম, এই কোরআনে আয়াত দিলে। এই ছেলে, তোমার দায়িত্ব আছে। তোমার বাপ যদি অবুঝ হয়, তোমার বাপকে বোঝানোর দায়িত্ব তোমার। তোমার মা যদি অবুঝ হয়, তোমার মাকে বোঝানোর দায়িত্ব তোমার। তোমার বোন যদি অবুঝ হয়, তোমার বোনকে বোঝানোর দায়িত্ব তোমার। তোমার ভাই যদি অবুঝ হয়, তোমার ভাইকে বোঝানোর দায়িত্ব তোমার। এটা মাথায় রেখো। বলে দিলাম। শুধু তাই নয়, একদিন ওই জায়গায় দেখা হবে আপনাদের সাথে। ওই জায়গায় দেখা হবে। কদিন আগে এর আগে যে ভোটটা হলো, এই ভোটটার নাম কি? এমএলএ ভোট নাকি? আরে বাবা বলো। হ্যাঁ, বিধানসভার ভোট নাকি? এই বিধানসভা ভোটের আগে একটা কথা খুব চলছিল বাজারে, খেলা হবে, খেলা হবে, তাই না? আরে বলো না, আরে ওই রকম হচ্ছে তো। আর আমি একজন গণ্যমান্য ব্যক্তিকে বলেছিলাম, নাম বলবো না, কিন্তু এক গণ্যমান্য ব্যক্তিকে বলেছিলাম, আপনার সঙ্গে আমার খেলা হবে। কি বলছে মারুফ ভাই? হ্যাঁ, আপনার সঙ্গে আমার খেলা হবে। কোথায়? দুই জায়গায়। এক নম্বর কবরে, দুই নম্বর ওই মাঠে খেলা হবে। يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। তাকে আমি বলেছিলাম, আপনার সঙ্গে আবার খেলা হবে সর্বপ্রথম কবরে। মারুফ ভাই, কবরে আবার কিরকম খেলা? আমি বললাম, শোনো, আপনি মারা যাবেন, আমি মারা যাব, কবরে দুইজন মারা যাব, কবরস্থ হয়ে যাব। 10 বছর পরে যদি কবরটা খুলে দেখা যায়, 10 বছর পরে যদি কবরটা খুলে দেখা হয়, আব্দুল্লাহ গেলে মারুফ কবরে যদি পচে যায়, আর আপনি যদি টাটকা থাকেন, তাহলে আপনি জিতে গেলেন। আর যদি আপনি পচে যান, আব্দুল্লাহ গেলে মারুফ যদি টাটকা থাকে, আব্দুল্লাহ গেলে মারুফ তখন জিতে গেল। বলে সে কি? এই জন্যই বলে যাচ্ছি, শুনে নিন, কয়েক কটা লাশ মাটি খেতে পারে না। 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 2 নাম্বার শহীদদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 3 নাম্বার হলো মুকাম্মাল কোরআনে হাফেজের লাশ মাটি খেতে পারে না। কুমিল্লা বলে একটা জেলা আছে, নাম শুনেছেন? বাংলাদেশের কুমিল্লা বলে একটা জেলা। 14 বছরের ছেলে, বাচ্চা ছেলে, কোরআনে হাফেজ। 14 বছর বয়সে কোরআনে হাফেজ ইন্তেকাল করেছে। ভাইয়েরা মিলে, চাচারা মিলে মাটি দিয়েছে। 8 বছর পর কবরটা খুলে দেখেন। 8 বছর আগে যেমন তার মুখে কর্পূর দেওয়া হয়েছিল, 8 বছর পরে সেই টাটকা লাশ আজও টাটকা রয়েছে। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, এদের কোনো দাম নেই বাপ। দেহটা যদি মাটির নিচেই টাটকা থাকে, তাহলে জিতে গেলেন। আর দেহ যদি মাটির নিচেই যদি পচে গেল, তাহলে তোমার দেহের কোনো দাম নাই। 1 নাম্বার মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি যেতে পারে না। ছাঁচড়া মার্কা হাফেজ সাহেব নয়। হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েদের পেটে বাচ্চা। ওই হাফেজ কথা বলি,
অসুবিধা হচ্ছে, এই অসুবিধা হচ্ছে। 4 নম্বর হলো মুকাম্মাল হাক্কানি আলেমের দেখো মাটি খেতে পারে না। হাক্কানি আলেমের দেখো ছাছড়া মার্কা আলেম নয়, ছাছড়া মার্কা বক্তার কথা বলিনি, ছাছড়া মার্কা আলেমের কথা বলিনি। বাবা কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে ব্রহ্মর ভাত দেয় না, কত বক্তা আছে মানে পাপ কাজে লিপ্ত থাকে। শুধু তাই নয় বাপ, এই বক্তার কথা আলেমের কথা বলিনি। আমার রাসূল বলেছেন কোন আলিমান হাক্কানি আলেম হও, হাক্কানি আলেম যদি না হতে পারো আও মুতাআল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও আও মুস্তামিআন হাক্কানি আলেমরা যেটা বলেন ওটা মনোযোগ সহকারে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও আও মুহিব্বানা হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুনু খামিসান ফাতুহলিকু 5 নাম্বারটা হতে যাও না কিয়ামতের মাঠে জাহান্নামী হয়ে যাবেন। হাক্কানি আলেমের সঙ্গে মহব্বত ভালোবাসা রাখো, দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। বুঝাচ্ছেন বাবা? চলুন এবার এগিয়ে যাচ্ছি। 2 নাম্বার খেলা হবে কোথায় বলেছিলাম? 2 নাম্বার বলেছিলাম ওই মাঠটায় খেলা হবে। এই নবাবপুর পুরো মাঠে কোন মাঠে খেলা হবে? কোরআন বলছে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। ওই মাঠটাই খেলা হবে যে মাঠটায় যেদিন জমা হবে সমস্ত মানুষ এক অপরের লজ্জাস্থান দেখার সুযোগ পাবে না। প্রত্যেক মানুষ সেই দিন উলঙ্গ অবস্থায় উঠবেন, একে অপরের দিকে তাকাবার কোনো সুযোগ থাকবে না। ওই মাঠটায় খেলা হবে যে মাঠটায় কেউ কারোর হবে না, বাপ তার ছেলের হবে না, ছেলে তার বাপের হবে না, প্রেমিক তার প্রেমিকার হবে না। কোরআন জানিয়ে দিচ্ছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। ওই মাঠে খেলা হবে, ওই মাঠে দেখা হবে। সেই দিনের কথা স্বপ্ন করো যেদিন বাপ তার ছেলে থেকে চলে যাবে, ছেলে তার বাপকে চিনতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন বাপ তার ছেলেকে চিনতে পারবে না, ছেলে তার বাপকে চিনতে পারবে না, ভাই তার বোনকে চিনতে পারবে না। বন্ধুরে আল্লাহ বলে কিয়ামতের মাঠে কি করবি? পৃথিবীতে আমি টেস্ট করে দেখে নিয়েছি। কিয়ামতের মাঠে কি দেখবি রে হুগলির মানুষ? পৃথিবীতে টেস্ট করে দেখে নিয়েছি। তবে 2020 সালে করোনা রোগ দিয়ে টেস্ট করে দেখে নিয়েছি কে কাকে কত ভালোবাসি। বাপের করোনা হয়েছে, ছেলে ডাক্তারকে বলছে মেরে দেন মেরে দেন মেরে দেন। ঠিক আছে, মায়ের পেটের ভাই করোনা রোগে মায়ের পেটের ভাই মারা গেছে, মায়ের পেটের ভাইয়ের লাশটাকে করোনা রোগের ভয়ে ভাই আনতে যায়নি। আল্লাহ বলে ভালোবাসা কে কাকে দেখাবি রে? সেই জন্য বান্দা শুনে এই পৃথিবীর জমিনে কেউ কাউকে ভালোবাসে না। এই পৃথিবীর জমিনে 2 জন তোদের অন্তর দিয়ে ভালোবাসেন। 1 নাম্বার আমি আল্লাহ তোদের ভালোবাসি, 2 নাম্বার তোদের নবী অত্যন্ত ভালোবাসে। আল্লাহ বললেন وَمَن يُؤْمِن بِاللَّهِ وَيَعْمَلْ صَالِحًا। 1 নম্বর 100% বান্দা তোরা ঈমান আনবি। 2 নম্বর পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো ভালো কাজগুলো করে যাবি, লোকের গোজা মেরে মেরে বেড়াবি না। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না, খালি গোজা মেরে ঘুরে বেড়াচ্ছে, সারাক্ষণ কেন গোজা মারছে। ও কি আশ্চর্য! একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ সুচ বোঝেন? আর বাবা বলো না সুচ। আচ্ছা চালনি বোঝেন? চালনি কার ছিদ্র বেশি? তোরা বলো কার?
চালনি। চালনি একদিন সূচকে বলছে, চালনি সূচকে বলছে, এই এই তোর পেছনে ছিদ্র কেন? সূচ কি উত্তর দেবে? চালনি একদিন সূচকে বলছে, চালনি সূচকে বলছে, এই তোর পেছনে ছিদ্র কেন? সূচ কি উত্তর দেবে বলুন? ওরে আমার পেছনে তো একটা ছিদ্র, তোর পেছনে তো হাজার ছিদ্র দেবে। জ্ঞানী করে করতে গেলে মানুষ, আপনাদেরকে বললাম মা আমার বাড়ি থেকে ভাবতে, কথাগুলো বাড়ি থেকে ভাবতে, এই চাল দিয়ে শুনছে উদাহরণটা দিলাম। কোরআনে বলছেন কি, وَمَن يُؤْمِن بِاللَّهِ وَيَعْمَلْ صَالِحًا, বান্দা তোরা 100% ঈমান আনবি আর পৃথিবীতে ভালো কাজ করবি, করলে কি হবে? ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তোদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। দুটো কাজ করুন, দুটো কাজ করুন বাপ। আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম 100% আল্লাহকে বিশ্বাস করুন আর ভালো কাজ করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। মনে রাখবেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মনে রাখবেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, দেবো? এই দেবো, তোমার উদাহরণ দেবো। হ্যাঁ, এই দেখেন, বাপের বয়স 70 বছর, ছেলের বয়স 40 বছর। 40 বছরের ছেলেটা 70 বছরের বুড়ো বাপকে খাস করে একটা চড় মেরে দিল। বুড়ো বাপটা কাউকে বলতে না পেরে ওই মসজিদটার ভিতরে গিয়ে ঝরঝর করে কাঁদছে। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে, ও কাঁদছে কেন রে? কি হয়েছে? ফেরেশতারা বলছে, আল্লাহ ওর 40 বছরের যুবক ছেলে চড় মেরেছে গালে, তাই কাঁদছে। আল্লাহ বলো, ঠিক আছে, ওকে মরে যেতে বলো। আজরাইল জানটা কবজা করে নেয়। আজরাইল এলো, পরের দিন জান কবজা হয়ে গেল, লোক বাপ মারা গেল, ছেলে জানাজা করে মাটি দিয়ে বাড়ি চলে এলো। 2 বছর কাটলো, তারপরে ছেলে পৃথিবীর নিয়মে সব ভুলে গেল। ছেলের বয়স হয়েছে 70। কত? ছেলের বয়স 70। এর এখন 4টে ছেলে ছিল। মেজো ছেলেটা তো ডেঞ্জার। হঠাৎ একদিন এ হাজি সাহেব লোক কিন্তু হজ করে এসছে, কাকা হাজি হজ করে এসছে, হাজি সাহেব লোক। এর মেজো ছেলেটা করেছে কি, হঠাৎ একদিন বাপের সঙ্গে তর্ক করতে করতে মেজো ছেলেটা হাজি সাহেবের গালে খাস করে একটা চড় মেরে দিয়েছে। যেই চড় মেরেছে, এ হাজি সাহেব লোক সেন্টিমেন্টে লেগে গেছে। সোজা মসজিদে গিয়ে আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ আমি হাজি মানুষ, আমার গালে চড় মারলো আমার মেজো ছেলে, আল্লাহ এর বিচার তুমি করো। আল্লাহ ফেরেশতাদের বলছে, ওকে বলে দেন আজ থেকে 30 বছর আগে ওর বাপের গালে একটা চড় মেরেছিল, ওই চড়টা তুলে রেখেছিলাম। এখন ওর মেজো ছেলে একটা মেরেছে, আজ থেকে 3 মাস 12 দিন পরে ওর ছোট ছেলে আরেকটা চড় মারবে, দুটো হাম মিলে একটা ফুল হয়ে যাবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। কি বললাম? ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমার বাপেরা চলো, তাই আল্লাহ কি বলছে দেখি। এরপর আল্লাহ বলবে, ওমাইয়ু উমিন বিল্লাহি ওয়া ইয়ামালু সালিহান। আল্লাহ বলছে 100% বান্দা ঈমান আনবে আর ভালো কাজ করবি, করলে কি হবে? ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তোদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দেব। শুধু গুনাহ maaf করব না, আর কি করব? ওয়া ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আমি আল্লাহ আমার দয়ার জান্নাত, জান্নাতের ভিতরে তোদের প্রবেশ করিয়ে দেব। আর সেই জান্নাতে কতদিন থাকবি? চিরস্থায়ী, খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী সর্বদাই জান্নাতের ভিতরে থাকবি। ওটাই হবে তোদের বড় কামিয়াবি। ধরে বলুন দুটো জিনিস পেলাম। 1 নম্বর 100% আল্লাহকে বিশ্বাস করুন আর পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো কাজ করে যাবেন। এরপর আল্লাহ পাক বলছেন, যারা কুফরি করবে তাদের অবস্থা কি? ওর নেগেটিভ
ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি খালিদিনা ফিহা ওয়া বিইসাল মাসীর। যারা কুফরি করবেন, আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করবে, শুধু কুফরি নয়, শুধু কুফরি করবে, আল্লাহর আয়াতকে কি করবে? অস্বীকার করবে। উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামের অধিবাসী, তারা জাহান্নামায় থাকবে, খালিদিনা ফিহা, সেই জাহান্নামের ভিতরে তারা থাকবে। ওয়া বিইসাল মাসীর, সেটা হলো খুব নিকৃষ্ট জায়গা। এরপরে আল্লাহ পাক বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ। আল্লাহ কোনদিন কোন বিপদ আপদ মুসিবত দেয় না, আল্লাহর হুকুম ছাড়া কোন বিপদ আপদ মুসিবত আসে না। ঠিক না? আল্লাহ পাক কোরআনে বলছেন, এই আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত আছে, আমি বলে দিচ্ছি শুনে নিন। আল্লাহ বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোদের বিপদ আপদ মুসিবত দিই না, তোদের দুই হাতের উপার্জন করা জিনিস। ঠিক না? ঠিক। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, এটা ভালো কাজ, এটা খারাপ কাজ। ভালো কাজটা কর, খারাপ কাজটা করিস না। আপনি যদি ভালো কাজ করেন তো ভালো ফল পাবেন, খারাপ কাজ করলে খারাপ ফল পাবেন, এটাই স্বাভাবিক। ঠিক না বেশি আমার বাপেরা? আর কয়েক মিনিট। আল্লাহ বলছেন, যে ব্যক্তি 100% ঈমান আনবে, তার অন্তরটাকে আল্লাহ পাক ভালো করে দেবেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলীম, আল্লাহ পাক সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান এবং জ্ঞানী। এরপর আল্লাহ বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আল্লাহ বলে, বান্দারি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে অনুসরণ করো, নবীকে অনুসরণ করো, আল্লাহকে অনুসরণ করো, নবীকে অনুসরণ করো। নবীকে অনুসরণ মানে শুনে নিন, নবী যেভাবে খেয়েছেন, যেভাবে চলাফেরা করেছেন, সেইভাবে খাওয়া দাওয়া করুন, সেইভাবে চলাফেরা করুন, সেইভাবে ঘুমান, তাহলে নবী তরিকা অনুযায়ী জীবনযাপন করা হবে। ঠিক না? চলো নবী কিভাবে খেয়েছে দেখি। নবীজি বলেছেন, খাবার আগে হাত ধুবি, খাবার আগে দস্তরখানা বিছাবি, 3 আঙুলে খাবার আগে দোয়া বলবি, 3 আঙুলে খাবার তুলবি, 5 আঙুলে গালে দিবি। কি করি? 3 আঙুলে বন্ধ করে 5 আঙুলে গল্প। ঠিক না? নবীজি বলেছেন, খাবার শেষে পানি পান করবি, যখন ঢকঢক করে পানি পান করবি না, 3 ঢোকে পানি পান করবি। নবীজি বলেছেন, খাওয়া হয়ে গেলে কি করবি? আঙুলটাকে ভালো করে চাটবি। খাওয়া হয়ে গেলে যে প্লেটে খাবি, প্লেটটা ভালো করে চেটে খাবি। আল্লাহ নবীর স্ত্রী আম্মা আয়েশা বলছেন, 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হতো, আল্লাহ নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটা আমি আগেই বুঝতে পারতাম, আল্লাহ নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। জোরে বলুন। শুধু তাই নয়, নবীজি বলেছেন, কতটা পরিমাণ খাবি? পেটটাকে 3টে ভাগে ভাগ করবি। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবি, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবি, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবি, হজমের উপকার হবে। এই চাচা নবী ভক্ত যে বাড়িতে দাবাত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, তৃতীয় ভাগটা দই মিষ্টি থামসা চাটনি করার জায়গা নেই চাচার পেটে, চেপে 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 পান মশলা রাস্তার উপরে বমি করে দিয়েছে। এই যে বাড়ি গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে, মানুষের বাচ্চারা কুমিরের বাচ্চা। এই মিষ্টি নেওয়া সুন্দর করে 70 পিস। হ্যাঁ, আপনাদের এই গ্রামে ধরুন একটা গরিব লোক মেয়ের বিয়ে দিচ্ছে, 200 লোককে দাওয়াত করেছে, মাথা পিছু 2 পিস করে মিষ্টি আনলে কত পিস হবে বাবা? 400 পিস। একাই যদি 70 পিস খায়, এর মধ্যে খরিদতে আরো 2টো জোরে, তো মেয়ের বাপের কপালে ভর্তি হবে। নবীজি বলেছেন, ওই 70 পিস মিষ্টি খেতে নবীজি বলে, ঘুমাবি কেমন করে? ঘুমাবি কেমন করে? ঘুমানোর আগে ওযু করে নিবি, ঘুমানোর আগে বাতিটা অফ করে দিবি, ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নিবি, ঘুমানোর আগে ওযু করে নিবি, ঘুমানোর আগে দোয়া বলবি, ডান হাতটা ডান চোয়ালিতে রাখবি, আর ডান কাত ফিরে ঘুমিয়ে পড়বি। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আলিয়া। এইটা না করে করলো কি, শ্বশুরে দেওয়া 6-7 খা, আল্লাহর দিকে ঠ্যাং ফিরে হয়ে যাবে। শ্বশুরের দেওয়া 6-7 খা, তাই তো নাকি? যারা শ্বশুরটা দিয়েছে মনে করে ভাবছে শ্বশুর দিয়েছে। আল্লাহ নবী তার স্ত্রী সোহেব, বাস্তবটাই বলছি শুনে নি। আল্লাহ নবীর বেটি ফাতেমাকে যেদিন নবীজি আলীর সঙ্গে বিয়ে দিলেন,
বিয়ে দেওয়ার পরে আলীর বাড়ি যখন মেয়েকে পাঠিয়েছিলেন, সর্বপ্রথম যখন ফাতেমা শ্বশুর বাড়ি গিয়েছিল, নবীজি কি দিয়েছিলেন শুনে নিন। নবীজি দিয়েছিলেন মেয়ে ফাতেমাকে দুটো জামা, একটা খেজুর পাতার চাটাই, একটা জাঁতা, পানির কলসি, আর একটা মাত্র চামড়ার বালিশ। একটা চামড়ার বালিশ। এ চাচা নবী ভক্ত, চাচা আলী সাহেব মেয়ের বিয়ে দিচ্ছে। মেয়ের বিয়ে দিতে গিয়ে কি করলো? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি দেবো, খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ দিয়েছে। ছোট ছোট দুটো মাথার বালিশ, বিশাল একটা ঠ্যাং বালিশ। ওরে কি বালিশ বলে? এ বলে পাশ বালিশ। তার মেয়ের বাপ মেয়েকে শিখিয়ে দিচ্ছে, ওরে কলিজার টুকরা মা শোন, দুটো ছোট ছোট মাথার বালিশ দিলাম, তুই একটা মাথা রেখে ঘুমাবি, জামাই একটা মাথা রেখে ঘুমাবে, স্বামী স্ত্রী গন্ডগোল বাজলে মাঝখান থেকে দিয়াল দিয়ে দিবি। নবীজি বললো এক, এরা করলো আড়াই। নবীজি দিল এক, এরা দিল আড়াই। নবীজি তার মেয়ে ফাতেমাকে কি বলে দিচ্ছে শুনলে অবাক হয়ে যাবেন। আপনাদের বোনেদেরকে এই শিক্ষা দেবেন, আপনার মেয়েকেই শিক্ষা দেবেন। শ্বশুর বাড়ি যখন যাবে, হ্যাঁ মান করে কাঁদতেছে, গলা জড়িয়ে মহব্বত দেখাচ্ছে, বুঝতে পারছে, মান করে কাঁদতেছে আবেগে। শুনে নিন, এই শিক্ষা দেবেন। নবীজি তার মেয়ে ফাতেমাকে বলছে, মা ফাতেমা, আলীকে যেন একবারের বেশি দুবার না ডাকতে হয়। সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারলেন কথাটা? মা ফাতেমা, আমি বাপ হয়ে তোমাকে শিক্ষা দিচ্ছি মা। আজ তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ, আলীর বাড়িতে আজকে যাচ্ছ, একটা কথা মনে রাখো, আলীকে ফাতেমা বলে একবারের বেশি দুবার না ডাকতে হবে। তার মানে আলী সারাদিন খেতে আসবে, মেহনত করে আসবেন, রাতের বেলা তুমি করবে কি শুয়ে পড়বেন। আলী যেন দরজায় এসে ফাতেমা ফাতেমা বলে চিৎকার না করতে থাকে, অনেকক্ষণ ধরে ডাকতে যেন আলীকে না হয়। এক ডাকে, মা ফাতেমা তুমি দরজাটা খুলে দিও। এই অভ্যাসটা কাজ ছিল জানেন? হ্যাঁ, এই অভ্যাসটা কাজ ছিল। শুনে নিন, ফাতেমার মায়ের এই অভ্যাস ছিল। ফাতেমার মায়ের ছিল এই অভ্যাস। আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান খাদিজা, রাসূলুল্লাহর প্রথম স্ত্রীর নাম হলো খাদিজাতুল কুবরা। আম্মাজান খাদিজা চারটি কন্যা সন্তান ছিল, জায়নাব, উম্মে কুলসুম, রুকিয়া, ছোট মেয়েটার নাম ফাতেমা। আম্মাজান খাদিজা করতেন কি, নবীজি যখন বাইরে থাকতেন, খাদিজা চার কন্যাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দরজা বন্ধ করে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতেন। আর রাসূলুল্লাহ এসে একবার যখন খাদিজা বলে ডাকতেন, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিতেন, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিতেন। আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করলেন, খাদিজা তুমি রাতে ঘুমাও না? জি ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসলাম প্রচার করতে গিয়েছেন, ভালো কাজে গিয়েছেন, আমি খাদিজা আরামের বিছানায় কি করে ঘুমাতে পারি? সেই জন্য একবারের বেশি দ্বিতীয়বার ডাকতে যাতে না হয়, আমি খাদিজা দরজায় হেলান দিয়ে ঘুমাই দাঁড়িয়ে থাকি। আর আমার আপনার বাড়ির খাদিজা গুলো কি করে? এত ঘুমাচ্ছি, লাস্টে যদি বলো ভাত দাও না, বলে খুলে গেছে খাও না, কি হয়েছে হয়ে গেল। বেশি উল্টো পাল্টা করবেন, মহিলা সমিতি চলে যাবে। তার বেশি উল্টো পাল্টা করবেন, মেয়ের বাপ বধূ নির্যাতন কেস করবে, বাপরে বাপ। বন্ধু, বাড়িতে একটু ভেবে, তাই আল্লাহ কোরআন বলছে, আমি বলিনি, আমার এই ভুল বুঝতে যাবেন না, বাস্তবটাই তুলে ধরুন। তাই আল্লাহ বললাম, আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো। ফাইন তাবাল্লাইতুম, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমার রাসূলের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। এরপর আল্লাহ পাক বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুমিন ব্যক্তিরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। এবারে যে আয়াতটা আসছে, 13টা আয়াত হয়ে গেছে, আর মাত্র 5টা আয়াত আছে।
3-5-15 মিনিট অসুবিধা হবে হ্যাঁ একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা বাপেরা আজ বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় মুরব্বীদেরকে ইজ্জত করা ভুলে গেছে ছেলেরা ঠিক না বেটি এই যুবক ছেলে তোমার বয়সের বড় যারা তাদেরকে অপমান করো না মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না রাসূল বলেছেন যে ব্যক্তি বড়কে ছোটকে স্নেহ করলো না বড়কে সম্মান করলো না সে আমার উম্মতের মধ্যে নয় কিসের বড় টাকা গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য সোনা দানা কোনো গরম চলবে না কোনো গরম চলবে না বাপ চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব জিরো ঠিক না ঠিক এটা যেন কথা থাকে আচ্ছা আপনাদের স্ত্রীরা আপনাদের ভালোবাসে তো আরে ভাই বলুন ভালোবাসে তো যাওয়ার কথা নেই আরে হ্যাঁ কি না বলুন একটু হ্যাঁ বাসে বাসে চলুন কোরআন কি বলছে কেমন ভালোবাসে কোরআন কি বলছে দেখি কোরআনে আছে ভালোবাসার কথা বল স্বামী স্ত্রী ভালোবাসার কথা কোরআনে আল্লাহ বলছেন শুনলে কিন্তু চমকে উঠবেন রেগে যাবেন না কিন্তু এই প্রশ্নটা করেছি আমি আপনাদের প্রশ্ন করেছি আপনাদের স্ত্রী আপনাদের ভালোবাসে তো আপনারা বলেছেন হ্যাঁ অনেকে বলেছেন চুপ করে আছেন অনেকে আবার মুচকে মুচকে হাসছেন আলহামদুলিল্লাহ বউ কি আমার স্বামীকে ভালোবাসে না এই দেখেন আল্লাহ নিজে কি বলছেন আমি বলিনি আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রাহিম এর বাংলা মানেটা করলেই চমকে উঠবে আল্লাহ বলতেন হে ঈমানদার বান্দাগণ তোমাদের অনেক স্ত্রী আছে তোমাদের দুশমন তোমাদের অনেক স্ত্রী আছে তোমাদের দুশমন তোমাদের অনেক সন্তান আছে তোমাদের দুশমন হলো সুতরাং তাদের থেকে তোমরা দূরে সরে থেকো কোরআনের কথা বাস্তবটাই বলে যাচ্ছি মা সব স্ত্রী সমান নয় কত স্ত্রী আছে স্বামীকে মারার পরিকল্পনা নিয়েছে কত স্ত্রী আছে অন্য ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করে স্বামীকে বিষ খাইয়ে মেরে দিয়েছেন কত স্বামী আছে অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পরিকল্পনা নিয়েছে তাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম এই আয়াতের সঙ্গে একটা বাস্তব কথা বলে যাচ্ছি শয়তানের দুনিয়াতে কার দুনিয়াতে শয়তানের দুনিয়াতে হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি আবার বলছি জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় শয়তানের দুনিয়াতে হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি নিজের স্ত্রীর দেখতে অতীব সুন্দরী তার দিকে মন চায় না কাজের মেয়েটার দেখতে অত সুন্দরী নয় তার জন্য খালি খাবার বাবাজি কতগুলো শুনতে খারাপ লাগবে তাই আল্লাহ বলছেন কত স্বামী আছে দেখবেন স্ত্রীর কথা স্ত্রীকে মারার পরিকল্পনা নেয় কত স্ত্রী আছে স্বামীর মারার পরিকল্পনা নেয় বহু ঘটনা আছে এখানে আর বললাম না জাস্ট খালি আপনাদেরকে আয়াতটা আপনাদের ইঙ্গিত দিয়ে দিলাম কোরআনের সূরা তাগাবুন আয়াতটি আছে আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দাগণ তোমাদের অনেক স্ত্রী আছে তোমাদের দুশমন সকল স্ত্রী নয় আবার অনেক স্ত্রী আছে স্বামীর জন্য জীবন দিতে প্রস্তুত জোরে বলুন সুবহানাল্লাহ একটা প্রমাণ দেবো এই দেবো কি বলুন না আল্লাহর নবীর প্রথম স্ত্রীর নাম হলো আম্মা জান খাদিজাতুল কুবরা আম্মা জান খাদিজা গিয়ে রাসূলুল্লাহকে বলছেন ইয়া রাসূলুল্লাহ
আকাশের নিচে জমিনের উপরে সর্বপ্রথম যদি আপনার জন্য কেউ জীবন দিতে হয়, আমি খাদিজা প্রথম জীবনটা দিতে রাজি। এর নাম ভালোবাসা। আর এখনকার ভালোবাসা আর মুরগি পোষা দুটি সমান। I love you সোনা বলে করলো কি, I love you সোনা, I love you জান, I love you কুষ্টি ঠ্যাং বলে চলে দিয়ে আর অন্য জায়গায় ফোনে ওয়েটিং, অন্য জায়গায় ফোনে ওয়েটিং। কে ফোন করেছে বলে খাওয়া তো ভাই কবরে ঢোক দারুণ পেটে দিল কবরে। ভাই আল্লাহ জানিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযুরুহুম। হে ঈমানদার বান্দাগণ, অনেক স্ত্রী আছে তোমাদের দুশমন, অনেক স্বামী আছে তোমাদের দুশমন, অনেক সন্তানাদি তোমাদের দুশমন। কত সন্তান আছে বাপকে মার্ডার করে দেয় সম্পত্তির কারণে, কত পিতা আছে সন্তানকে সম্পত্তির কারণে মার্ডার করে দেয়। ঠিক না বেটি? কত নেবে ইতিহাসে বহু সাক্ষী রয়েছে, ইতিহাস বহু সাক্ষী আছে এই আয়াতে। এই আয়াতের সাক্ষী, এই আয়াতের ব্যাখ্যা যদি করা যায় কল্পনা করতে পারবেন। একটা ছোট্ট উদাহরণ দেবো, নাম বলছিলাম, কবিটার নাম হলো কবি শামসুল হক। স্ত্রী তাকে বিষ খাইয়ে মেরে দিল, তার স্ত্রী তাকে বিষ খাইয়ে মেরে দিল কবিকে। ধরা পড়ে গেল, পরে জানতে পারা গেল। অনেক বড় ইতিহাস আছে রূপা। এই জন্য সব স্ত্রী তোমার আপন নয়, আর সব স্বামী তোমার আপন নয়, সব সন্তান তোমার আপন নয়, সব পিতা তোমার আপন নয়। বাড়ি থেকে ভাববেন, কথাগুলো শুনতে খারাপ লাগবে, বাস্তবটাই আমি বললাম। কোরআনে আয়াত মিথ্যা নয়, মিথ্যা নয়। ছেলে তার মাকে ধর্ষণ করে হত্যা করেছে, ছেলে তার মাকে ধর্ষণ করে হত্যা করেছে। ইতিহাস নেবেন কোথায় আছে? খালি হুগলি জেলাটার মধ্যে ঘুরবেন না, বেশি না, ভারতটা একটু দূর ঘুরলে পেয়ে যাবে। চল আল্লাহ পাক বলেন ওয়া ইন তাআফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু, এই তোমরা ক্ষমা করো, অপেক্ষা করো, মাফ করে দাও, ইন্নাল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন ক্ষমাকারী, দয়ালু, দয়াবান। এরপর আল্লাহ পাক বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তানাদি হলো ধন সম্পদ আর সন্তান, এগুলো হলো পরীক্ষা স্বরূপ। মানুষকে পরীক্ষা করা হয় দুটো জিনিসের মাধ্যমে, অর্থ দিয়ে আর সন্তান দিয়ে। অনেকে সন্তানের বড়াই দেয়, বাপরে বাপ 6টা ছেলে গুণগামস্থান, ওই ভয়েতেই বিশাল পাওয়ার দেখায়, তাই না? আবার অনেকে সন্তান নেই, টাকার গরম, প্রচুর টাকার মালিক, টাকা দিয়ে সবকিছু করে ফেলে। মনে রাখবে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ কোরআনে বলছেন নিশ্চয়ই তোমাদের সন্তান মাল আর তোমাদের সন্তান পরীক্ষা স্বরূপ তোমাদের। আল্লাহু ইনদাহু আজরুন আযীম, আল্লাহর কাছে রয়েছে উত্তম বদলা। এরপর আল্লাহ পাক বলেন ফাত্তাকুল্লাহ কামাসতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু। আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহকে ভয় করো, মাসতাতুম, যথাযথভাবে আল্লাহকে ভয় করো, যথাযথভাবে আল্লাহকে ভয় করো। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে, আল্লাহ পাক বলেন ফাত্তাকুল্লাহ কামাসতাতুম, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো। আর কি করবে? ওয়াসমাউ, শ্রবণ করো, ওয়া আতিউ, আনুগত্য স্বীকার করো, অনুসরণ করো, ওয়া আনফিকু খায়রাল লিআনফুসিকুম, আর তোমাদের উত্তম জিনিসগুলোকে আল্লাহর রাস্তায় দান করো। আর আমায় ইউকা সুহা নাফসিহি, যে কৃপণতা করে না, আল্লাহ পাক বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন দান করলে কি হয়? ইন তুকরিদুল্লাহ করদান হাসানা ইদাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন আলীম। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ইন তুকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ পাক কোরআনে বলছেন বান্দা অতিরিক্ত দান করো, অতিরিক্ত দান করো। ওরে যাকাত ফিতরা ছাড়াও অতিরিক্ত দান করো, যাকাত ফিতরা সদকা ছাড়াও অতিরিক্ত দান করো। দান যদি তোরা করিস, আমি আল্লাহ করব কি? ওই দানের কারণেই দয়ফু লাকুম, তোদের মালগুলোকে ডবল করে দেব। আর কি করব? ওয়ায়াগফির লাকুম, আমি আল্লাহ তোদের দান করার কারণে তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহু শাকুরুন আলীম, আল্লাহ বড় কৃতজ্ঞতা
যারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহ তাদেরকে অত্যন্ত ভালোবাসেন। শুধু তাই নয়, এরপর আল্লাহ বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। গায়েবের মালিক একমাত্র হলো আল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল আজিজুল হাকীম, আল্লাহ হলেন পরাক্রমশালী প্রজ্ঞাময়। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, দান খয়রাত করবেন, দান করলে কোনোদিন মাল কমে না। তাই কোরআনে দানের কথা বারে বারে বলা হয়েছে। গরিব ফকিরাতি মিসকিনদের দান করুন, মানুষকে দান করুন। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সর্বপ্রথম কাকে করবেন? টাকা পয়সা খরচা করবেন কার পিছনে? প্রথম কোরআনে আল্লাহ পাক বললেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। মানুষ তোমার কাছে নবী জানতে চাইছে টাকা পয়সা কোথায় দান করলে আল্লাহ খুশি হবেন, টাকা পয়সা কোথায় খরচা করলে আল্লাহ খুশি হবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরামিন, নবী তুমি বলে দাও টাকা পয়সা গুলো তোমরা তোমাদের জন্মদাতা বাপ আর মায়ের পিছনে যত ব্যয় করবে আল্লাহ তত খুশি হয়ে যাবে। কাদের পিছনে ব্যয় করবেন টাকা পয়সা? জোরে বলুন। বাপ আর মায়ের পিছনে টাকা পয়সা ব্যয় করবেন। আর এই বেয়াদব ছেলে বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করে না, প্রেমিকার পিছনে পয়সা ব্যয় করার জন্য পাগল। শুধু তাই নয়, স্ত্রীর পিছনে পয়সা ব্যয় করে না, শালীর পিছনে পয়সা ব্যয় করতে ব্যস্ত। স্ত্রীর পিছনে পয়সা ব্যয় করে না, কোথায় কোন মেয়ের সঙ্গে প্রেম করে তার পিছনে পয়সা ব্যয় করতে রাজি, কিন্তু স্ত্রীর পিছনে পয়সা ব্যয় করতে চায় না। বাপের পিছনে পয়সা ব্যয় করে না, শ্বশুরের পিছনে পয়সা ব্যয় করতে পারে খুশি। মায়ের পিছনে পয়সা ব্যয় করতে চায় না, শাশুড়ির শাড়ি কিনে দিতে প্রস্তুত। ঠিক না বেঠি? আল্লাহ কোরআনে বলছে, বাবা আমারে ভুল বুঝো না। যারা বিবাহ করেছ তাদেরকে বলে যাচ্ছি, বাপ যারা বিবাহ করনি, বিবাহ করার জন্য গুদুগুদি করছো, তাদের দিকে লক্ষ্য করে বলে যাচ্ছে, কোন মেয়েকে বিয়ে করবে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। বলবো কোন মেয়েকে বিবাহ করবে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে? 1 নম্বর মুসলিমাতি, মেয়েটা মুসলমান কিনা খবর নেবে। 2 নম্বর মুমিনাতি, মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নম্বর কনিতাতি, আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবে। ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। খবর নিয়ে যদি দেখো মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে না, খবরদার ওই মেয়েকে কোনোদিন ভিটেই তুলবে না, তাহলে তোমার কপালে বজ্রাঘাত ছাড়া কিছু পড়বে না। যদি তুমি খবর নিয়ে দেখো মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে, ওই মেয়েকে বিবাহ করলে আশা করা যায় তোমার বাম্মার পাতায় 1 থালা ভাত পাওয়া যাবে। তারপরে হচ্ছে তাইবাতি, তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। তারপরে বলা হয়েছে আবিদাতি, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। তুমি কোন নাম্বার ব্যক্তি একটু খবর নিও। বুঝতে পারলে না? কোন নাম্বার মানে তুমি কোন নাম্বার প্রেমিক, এই খবরটা নিয়ে দেখো। বিশ্বাস নেই, হয়নি, ভরসা নেই। বাস্তব কথাটাই বললাম বাবা, কথাগুলো শুনতে হাসি লাগবে আর গভীর রাত তো, এই সময় একটু এই টাইপের কথা না বললে আমার ঘুমও লেগে যাবে। সব রকম কথা বলতে হবে। দেখতে দেখতে 2টো বেজে গেছে। মা আমার পরবর্তী বক্তা তিনি এখনই আসবে, তার জ্ঞানগর্ভ বক্তব্য আপনারা শুনবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। একটি সূরা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে করলাম। সূরাটি খুব বড় সূরা, 18টা আয়াত বিশিষ্ট সূরা। এক একটা আয়াতের ব্যাখ্যা যদি 10 মিনিট করে করতাম তাহলে 180 মিনিট হয়, অর্থাৎ 3 ঘন্টা। তো বাপেরা সংক্ষিপ্তভাবে সূরাটি শেষ করলাম আপনাদের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, অন্তরে জিলিপির কাজটা ছাড়িয়ে দিন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কয়েকটা কথা আপনাদেরকে বলছি বাবা, একটু মাথায় রাখুন। নামাজ পড়ুন, নামাজ কারোর জন্য মাপ নাই। রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। আর অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না, বাপ আর মাকে কোনোদিন কাঁদাবেন না। বাম্মা হলো অমূল্য রত্ন, বাম্মাকে কাঁদাবেন না।
আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, শান্তিতে থাকুন। এই গুটিগত কথা আপনাদের কাছে বললাম বাবা। আমার পরবর্তী বক্তা যারা মৌলানা শাহনাজ মন্ডল সাহেব, হাজি মানুষ, হজ করে এসেছেন, আল্লাহ তার হজকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা। তোমাদের যখন হজ কমপ্লিট হয়ে যাবে আর বাড়ি ফিরে আল্লাহকে এবং স্মরণ করবে, এমন স্মরণ করবে যেন তোমরা পিতামাতাকে যেমন স্মরণ করো তার থেকে বেশি স্মরণ করবে। তাই একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ শাহনাজ মন্ডল সাহেব, নারায়ে তাকবীর। বাপেরা ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।